আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ কোনোভাবেই সমস্যা আমাদের পিছু ছাড়ছে না এবং আমরা স্টুডিওতে নেটওয়ার্ক না পেয়ে আমাদের দুইটা লাইন রয়েছে ওয়াইফাইয়ের, দুইটা লাইনেই আমরা ফেসবুকে প্রচণ্ড রকমের ডিস্টার্ব দেখে আমরা স্টুডিও ছেড়ে অফিসে চলে এসেছি। সেখানেও কয়েক মিনিট কন্টিনিউ করার পর আমরা ডিসকানেক্টেড হয়ে গেছি, মোবাইল থেকে আমরা যুক্ত হয়েছি। এবার চেষ্টা করছি আবারও যুক্ত হওয়ার, আশা করছি ইনশাল্লাহ আমরা থাকতে পারবো। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা এবার অনুগ্রহ করে আপনারা লিখুন। যদি পরিষ্কার শুনতে পান তাহলে সেক্ষেত্রে আমরা কথা কন্টিনিউ করব এবং পরিষ্কার শুনতে পেলে শুধুমাত্র আমাদেরকে একটু কমেন্টে লিখুন। জি, একজন লিখছেন নাও ওকে, এমডি আল জুবায়ের রাব্বি, জাজাকুমুল্লাহ খের ভাই। তাহলে বোধহয় আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ। আহ, জি, আমরা তাহলে শুরু করছি। আলহামদুলিল্লাহ, সাউন্ড ভালো লিখছেন অনেকেই, বারাকাল্লাহ ফিকুম। আমরা শুরু করছি যে প্রশ্ন দিয়ে শুরু করছিলাম, আগের অংশ তো কেটে গেল, আবার নতুন করে আমরা শুরু করছি। এমডি আরিফ জামান পিজি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, হুজুর মসজিদ ভাঙার বিষয়ে কিছু বলুন। দেখুন, ফরিদপুরের সালথায় আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসা ভেঙে ফেলার ঘটনার ব্যাপারে আমরা সবার আগে যারা নিন্দা জানিয়েছেন তাদের মধ্য থেকে আমরা আলহামদুলিল্লাহ অন্যতম, অর্থাৎ শুরুর দিকে যারা নিন্দা জানিয়েছেন এই কর্মকাণ্ডের এবং তীব্র ভাষায়, আলহামদুলিল্লাহ আমরা সেই শুরুর দিকে নিন্দা জ্ঞাপনকারীদের মধ্য থেকে ছিলাম। আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ এটি। এবং আমরা এই মসজিদ যারাই ভেঙেছে তারা যে গর্হিত কাজ করেছেন, জঘন্য অপরাধ করেছেন এবং তাদের অপরাধকে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করে বোঝানো কঠিন। যেখানে আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেওয়া, এটা যেখানে সবচেয়ে বড় জুলুম বলে কোরআনে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, ওমান আযলামু মিম্মান মাসাজিদ আল্লাহ ইউজকারা ইলা খিলায়া। এই আয়াতে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেওয়াকে সর্বোচ্চ অপরাধ বলেছেন, সেখানে আল্লাহর ঘরকে ভেঙে ফেলা এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলাই বাহুল্য। আর এজন্য এই ঘটনা যখন আমরা শুনতে পারলাম এবং জানতে পেরেছি যে হ্যাঁ, ঘটনা সত্য, মসজিদ বা মাদ্রাসা বা মসজিদ মাদ্রাসা একসঙ্গে সেটা ভাঙার ঘটনা ঘটেছে, তখন আমরা প্রতিবাদ করে আমাদের আইডি থেকে সর্বপ্রথম পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমরা কি লিখেছি আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপর আমি ইনশাআল্লাহ বিভিন্ন প্রশ্ন উত্তর দেব এই বিষয়ে। আমরা লিখেছিলাম, যারা ফরিদপুরে আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলেছেন তারা কি ফরিদপুরে অবস্থিত আট্রসি শিরকি কাণ্ড বন্ধ করতে পেরেছেন? যে মুসলমানই মসজিদ নির্মাণ করুন সেটি আল্লাহর ঘর, এটিকে মসজিদে দিরার আখ্যায়িত দিয়ে ভেঙে ফেলাকে জায়েজ মনে করা আত্মপ্রবণতা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। মসজিদে দিরারের প্রতিষ্ঠাতারা মুনাফিক কাফের ছিল। আহলে হাদিসদেরকে আপনারা যারা মসজিদ ভেঙেছেন তারা কি কাফের মনে করেন? যদি না করেন তাহলে সেটাকে মসজিদে দেরার কিভাবে বলে সেটাকে ভেঙে ফেলার মতো স্পর্ধা দেখাতে পারেন? মতের অমিল হলেই ভেঙে ফেলতে হবে, গুড়িয়ে দিতে হবে, এই হিংস্রতার নিন্দা জানাই। এসব কখনো খারাপ ছাড়া ভালো কিছু বই আনবে না, বরং অশান্ত করবে গোটা সমাজকে। হানাফি আহলে হাদিস সবাই এদেশে অমুসলিমদের সঙ্গে সহাবস্থানের কথা বলেন, সেখানে ভিন্ন মতের মুসলিমদের উপর আক্রমণ এটা কোন ধরনের ওয়ালাবাড়া? অমুসলিমদের উপাসনালয়ে কোনো মুসলিম হামলা করলে সব মতপথের আলেমরা সেটার নিন্দা জানান, তাহলে ভিন্ন মতের মুসলমানদের মসজিদ ভেঙে ফেললে তার বিরুদ্ধে কেন নিন্দা জানাবেন না? দূরদর্শী কওমি ওলামায়ে কেরামকে বিনীতভাবে অনুরোধ করব, এসব কর্মকাণ্ড বন্ধ করতে উদ্যোগী হন, সব ধরনের সন্ত্রাসকে না বলুন। অন্যথায় কিছুদিন পর পাকিস্তানের মতো পরস্পরের মসজিদে নামাজরত মুসল্লিদের উপর বোমা হামলা করাকেও এবাদত মনে করবে কিছু মানুষ। আর যদি কেউ মনে করেন এটি সঠিক কাজ হয়েছে, অর্থাৎ মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে, আহলে হাদিসদের এটা ঠিক কাজ হয়েছে, যদি কেউ মনে করেন, তাহলে তাদের বলবো, আসুন নিজেদেরকে নিজেরাই মেরে ফেলি, কাফেরদের কাজটা সহজ করে দেই। মসজিদ ভাঙা যদি জায়েজ হয় তাহলে সে মসজিদের মানুষ মারাও জায়েজ হবে। কি বলেন প্রিয় দর্শক? এই ছিল আমাদের কালকের স্ট্যাটাস। এই স্ট্যাটাসটি আমরা লিখেছি আমাদের আইডিতে। বহু ভাইরা প্রশ্ন করছেন, আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কেন দিচ্ছেন না? ভাই আমার, এটা নিয়ে যে পরিমাণ গালমন্দ আমি শুনেছি, যে পরিমাণ বাজে কথা আমি শুনেছি, আমার মনে হয় ইতিপূর্বে আর কোনো বিষয় আমাকে এত কথা শুনতে হয় নাই। ভাবখানা এমন যেন এই মসজিদ আমি ভেঙেছি, আমি ধ্বংস করেছি, এটার নেতৃত্ব আমি দিয়েছি। সবার আগে প্রতিবাদ করলাম সবচেয়ে জোরালো ভাষায়, সবচেয়ে তীব্র ভাষায়। এর চাইতে তীব্র ভাষায় প্রতিবাদ কিভাবে করতে হয় যদি কেউ জানেন আমাকে একটু মেহরবানি করে জানিয়ে দিবেন। সর্বোচ্চ আমার সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আলহামদুলিল্লাহ এর পরে বহু মানুষ প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু শুরুটা
যারা করেছেন তাদের মধ্য থেকে একবারে শুরুর দিকে আমি প্রতিবাদ করেছি এবং সেখানে ছবি অ্যাড করেছি। আমার সেই স্ট্যাটাসটি সালিম বিন সাখাওয়াত নামে এক ভাই মাগুরার, তার আইডি থেকে আমি এখন পড়ে শোনালাম, তিনি তখনই সাথে সাথে কপি করে পেস্ট করেছেন। এখন এখানে কয়েকটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা করছেন, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। এক নম্বর প্রশ্ন হলো যে আহ, আমি এই পোস্টকে পরবর্তীতে এডিট করে বলেছি যে মসজিদ সেখানে ছিল কিনা, যেটা ভাঙা হয়েছে সেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, বিপরীতমুখী কথা আছে। তো এখনো পর্যন্ত যখন লিখেছি আমি তখনকার কথা বলেছি যে এখনো পর্যন্ত সেখানে মসজিদ ছিল এই মর্মে কোনো প্রমাণ আমার কাছে আসেনি। তবে যেটাই থাকুক না কেন, মসজিদ না থাকুক মাদ্রাসা থাকুক, নামাজের জায়গা তো ছিল। কোনো জায়গা যদি নামাজ, কিছু মানুষ সেখানে নামাজ পড়েন, ওয়াকফ করা না হলে সেটা মসজিদের পূর্ণাঙ্গ মর্যাদা না পেলেও সেটাও মুসাল্লা, নামাজের জায়গা। অতএব সেটা তো ভাঙা হয়েছে, মাদ্রাসা তো ভাঙা হয়েছে, এটুক তো নিশ্চিত। আমি সেটার প্রতিবাদ জানিয়েছি। এখানে অনেক ভাই প্রশ্ন তুলেছেন যে মসজিদ তো আছে, প্রমাণ হয়েছে। ভাই আমার, আমি যখন লেখা লিখেছি তখনও পর্যন্ত মসজিদ ছিল এই মর্মে কোনো প্রমাণ ছিল না। আমি বেশ কিছু আহলে হাদিস তরুণ দায়ীদের আইডিতে দেখেছি, যেমন নাজমুস সাদাতকে দেখেছি তার আইডিতে তিনি মসজিদ ভাঙার কথা লিখে পরে এডিট করে মাদ্রাসা লিখেছেন। তারপরে আবার সেই পোস্ট তিনি ডিলেটও করে ফেলেছেন। তো বাংলা নিউজ 24.com, ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকা সেখানে মাদ্রাসার কথা উল্লেখ হয়েছে এবং সেখানে মসজিদের কথা কোনো উল্লেখ নাই, বলা হয়েছে মাদ্রাসা ছিল, মাদ্রাসা ভাঙা হয়েছে। তারপরে যেহেতু এটার কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না, সেজন্য যেটুকু নিশ্চিত আমরা সেটুকু লিখেছি। এখানে আমরা কোনো অন্যায় করে থাকলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন, আপনারা বিচার করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে আমরা তখন যদি বলি যে মসজিদ ছিল, এর এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেটা ভুল কি আছে? তবে হ্যাঁ, বেশ কিছু পরে, কয়েকবার 14 ঘন্টা পরে আমাদের পোস্টটা ফেসবুক যখন ডিলিট করে দিয়েছে, তারপর আমরা দেখেছি সেখানে কিছু কিছু ছবিতে মিম্বরের ইয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ মিম্বর থাকার মানে হলো সেখানে মসজিদ ছিল, এটা বোঝা যাচ্ছে সেখান থেকে। বা নামাজের আয়োজন, জুমার আয়োজন ছিল নিয়মতান্ত্রিকভাবে, মসজিদ ছিল, এটুকু অনেকখানি জোরালোভাবে সেটি সেই মিম্বরের ছবি দ্বারা বোঝা যায়, যদি সে ছবি ঠিক হয়ে থাকে। যাই হোক, তো তার আগেই আমাদের এই তথ্য গ্রহণ করে আমরা পোস্ট এডিট করব, তার আগেই আমাদের পোস্ট ফেসবুক ডিলিট করেছে। আপনারা জানেন আমার পোস্ট হাজার হাজার মানুষ, শত শত মানুষ কপি পেস্ট করেছে, কিন্তু তাদের কারোর আইডি থেকে ওটা ডিলিট করেনি ফেসবুক, কিন্তু আমার আইডি থেকে শুধু ডিলিটই করে নাই, আমি পোস্ট করে দেখিয়েছি যে আমাকে ফেসবুক চরম ওয়ার্নিং দিয়েছে এবং আরেকবার হলে আমাকে রেস্ট্রিকশনে নিয়ে আসবে তারা, এটুকু তারা জানিয়েছে। আমার এত দিনের আইডি, এত দিনের গড়ে তোলা আইডি, সেটা আইডিটাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এই মসজিদের বিরুদ্ধে, মসজিদ ভাঙার বিরুদ্ধে যখন পোস্ট দিচ্ছে সেই পোস্ট। এরপরেও যখন কিছু আহলে হাদিস ভাই, নামধারী কিছু আহলে হাদিস ভাইরা অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, অকথ্য ভাষায় আক্রমণ করছেন, আমি জানি না এই আক্রমণ থেকে তারা কি অর্জন করছেন, তারা এখান থেকে কি পেয়েছেন। এবং আমি তো সবার আগেই প্রতিবাদ করলাম, সবচেয়ে জোরালো ভাষায় প্রতিবাদ করলাম। আরেকটা অভিযোগ আছে এখানে, সেটা হলো যে অনেকে বলতে আমার একটা কমেন্টের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় সেটাকে প্রচার করে বেড়াচ্ছেন এবং ওইটাই আমার স্ট্যাটাস হিসাবে উল্লেখ করছেন। আমি অবাক হলাম যে আমার কমেন্ট আর স্ট্যাটাস তো এক হয় না। কমেন্ট অনেক সময় পাল্টা কমেন্ট হিসাবে লেখা হয়, স্ট্যাটাস তো সেটি নয়। আমার স্ট্যাটাসে তো সেটি ছিল না, যেটিকে আজকে স্ক্রিনশটে অনেকে দেখাচ্ছেন। আমরা সেখানে লিখেছি যে হানাফি হোক অথবা আহলে হাদিস হোক, এই নামে হানাফি মসজিদ এবং আহলে হাদিস নামে আমরা সাধারণভাবে বলেছি, আহলে হাদিসকে বলিনি আলাদা করে। হানাফি মসজিদ, আহলে হাদিস, কারণ হানাফি মসজিদ নামে আমরা রসুলপুর হানাফি মসজিদ আরও দুই একটা ছবি দেখেছি ফেসবুকে, সেটার ভিত্তি করে আমরা বলেছি যে হানাফি মসজিদ হোক আর আহলে হাদিস মসজিদ হোক, শাফি মসজিদ হোক। শাফি মসজিদ আমরা বলি না, যে মসজিদই হোক না কেন এরকম নাম দিয়ে মসজিদ নির্মাণ করা, এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। এটা আমার মত থাকতেই পারে। আমি তো এখানে আহলে হাদিস মসজিদের শুধু বিরুদ্ধে করি না, হানাফি মসজিদের বিরুদ্ধে করেছি। শেষে বলেছি যে বিভেদ করা জঘন্য অপরাধ, এটা তো সবার উপরে প্রযোজ্য হয়, কারণ আমি তো সবাইকে উল্লেখ করে তারপরে বলেছি। তাহলে সেটাকে কিছু ভাই নির্দিষ্ট ঘরানার জন্য টেনে নিয়ে সেটা নিয়ে বিষোদ্গার করছেন। আমার এই জীবনে যত গালমন্দ, যত সমালোচনা, যত আক্রমণ আমাকে আমাদের কিছু নামধারী আহলে হাদিস ভাইরা করেছেন, আমার সারা জীবনে যত গালমন্দ শুনেছি, যত বাজে কথা শুনেছি, যত আক্রমণ শুনেছি, যত নিকৃষ্ট কথা ইসলাম প্রচারের নাম দিয়ে শুনেছি, তন্মধ্যে সবগুলোকে একত্র করলে বোধ হয় সবগুলো 5%ও হবে না 100-র মধ্যে, আর বাকি 95% বা তারও বেশি হবে শুধুমাত্র এই চিহ্নিত কিছু ভাইদের কাছ থেকে আক্রমণ পেয়েছি। আমি জীবনে কোনোদিন কাউকে আক্রমণ করে কথা বলি নাই আমার জানা মতে। আমি কাউকে অ্যাটাক করে বলি না, কোনো চিন্তা, কোনো আদর্শকে আক্রমণ করে বলি না, কোনো ব্যক্তিত্ব প্রশ্নই ওঠে না। তারপরেও যদি এই আক্রমণ হয়, তাহলে আমি বলতে চাই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মৃত্যুর পর শেখ সাইফুদ্দিন বেলাল বলেছিলেন আল্লাহ তালা তার প্রতি রহম করেছেন, কারণ এই মাটিতে আরও কিছুদিন থাকলে এই লোকটাকে হয়তো
মানুষ তার চরিত্র হনন করা শুরু করে দিত, বরং ভালো ভালো আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন, এটা তার প্রতি আল্লাহ তালা রহম করেছেন। আমার কাছে এখন মনে হয় যে এটি আসলে অনেকখানি সঠিক বলেছেন শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, তো বলছিলাম যে আমার কমেন্টের স্ক্রিনশট নিয়ে যারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, আমার এত বিশাল স্ট্যাটাসে এত নিন্দাবাদ করলাম এই মসজিদ ভাঙার, সেটার স্ক্রিনশট কেউ দিলেন না। তাহলে এটা তো ইচ্ছাকৃত শত্রুতা, এ বিদ্বেষ কেন? এ বিদ্বেষ আমি কি ক্ষতি করেছি? কোরআন এবং হাদিস এর বাইরে আমি কোন কথা বলেছি? কিন্তু এরপরেও এই বিদ্বেষ, এই নোংরামি, এই মানে গালমন্দ, এটাকে নিয়ে এমন কোনো বাজে কথা নেই যেগুলো আমরা বলে বেড়াচ্ছি। যাই হোক, এটা নিয়ে আমার মানুষ হিসাবে অবশ্যই কষ্ট আছে, কিন্তু আমি সেই কষ্টটাকে ভোলার চেষ্টা করি। আল্লাহ তালা আমাকে সবর করার তৌফিক দান করুক, আপনারা দোয়া করবেন। তো আমার বক্তব্য হলো যে মসজিদ ভাঙার বিরুদ্ধে আমি সবার আগে বক্তব্য রেখেছি। সেখানে মসজিদ ছিল কি না সেটি যেহেতু তখনও পর্যন্ত প্রমাণিত হয়নি, অতএব সেটিকে আমি এভাবে উল্লেখ করতেই পারি যে সেখানে মসজিদ ছিল কিনা সেটা প্রমাণিত না, কারণ তখনও পর্যন্ত মিম্বরের ছবি আলা সেই ছবিটি পাওয়া যায়নি, তার অনেক পরে সেই ছবিটি আবিষ্কৃত হয়েছে। অতএব তাছাড়া কারো জবানবন্দিও তখন পাওয়া যাচ্ছিল না শুরুর দিকে। অতএব এটা নিয়ে আমাকে দোষারোপ করা তো জুলুম ছাড়ার কিছু নয়। আর আমি তো হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এভাবে সাধারণভাবে সবার কথা উল্লেখ করে বলেছি, তাহলে সেখানে আমাকে বিশেষ ঘরানার ভাইয়েরা নিয়ে এই ধরনের গালমন্দ করা, আমার আইডিতে ইয়েতে করা যুক্তিটা কি? আমার আইডিতে মসজিদ ভাঙার বিরুদ্ধে যখন আমি পোস্ট দিয়েছি, সেই পোস্টের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। কারা রিপোর্ট করেছেন সেটা তো আল্লাহ ভালো জানেন। কিন্তু রিপোর্ট করার পর সেই আইডি আমার ডিলিট করে দেওয়া হয়েছে। অনেকে বলতে চাচ্ছেন সেটা আপনি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কেন দেন নাই? এর উত্তর হলো যে আমাদের যে কোনো পোস্ট আমরা আগে আইডিতে দেই, বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ফেসবুক পেজে দিই, কিন্তু বেশিরভাগ স্পর্শকাতর পোস্টগুলো আমরা আগে আইডিতে দেই। আইডিতে সেটাকে রেখে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাচাই বাছাই করে যখন এটা আমরা মোটামুটি মনে করি পারফেক্ট আছে, তারপর সেটা আমরা ভেরিফাইড ফেসবুক পেজে দিই। আইডি থেকেই যেহেতু পেজ গায়েব হয়ে পোস্ট গায়েব হয়ে গেছে রিপোর্টের কারণে, সেটা পেজে দিলে পেজও ক্ষতিগ্রস্ত হতে পারত। সেই জায়গা থেকে আমরা সেটা পেজে দেইনি। অনেকে বলছেন যে আপনারা সব বিষয়ে আপনি হুট করে ভিডিও বানান, এটা নিয়ে কেন বানাননি? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে আমরা সিরাতের যে প্রতিযোগিতা আয়োজন করেছি আসন্না ফাউন্ডেশন থেকে, এই প্রতিযোগিতা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অফিসের সমস্ত লোকজন, আমাদের নাওয়া খাওয়া নেই। আমাদের সকাল থেকে রাত 12টা, 1টা, 2টা, 2:30টা পর্যন্ত কোনো কোনো দিন আমাদের ঘুমোতে লেগে যায়। এভাবে আমাদের কাজ চলছে, এবং অফিসে যারা ক্যামেরা ধরেন, যারা এডিট করেন, তারা পর্যন্ত এই সিরাতের যে প্রতিযোগিতা 40,000 মানুষ নিবন্ধন করেছেন, এবং এদের বই পুস্তক এগুলো প্যাকেট করা, পাঠানো, 40,000 পার্সেল পাঠানো কত কঠিন কাজ আমাদের অল্প সামর্থ্য, স্বল্প সামর্থ্য এবং সীমিত জনবল নিয়ে। এটা নিয়ে আমরা গত 10-15 দিন পর্যন্ত এই পরিমাণ পেরেশানিতে আছি যে আমাদের অফিসে কেউ বসার মতো কোনো সময় আমাদের হাতে ছিল না। যার কারণে গত 8-10 দিনে আমাদের কোনো নতুন ভিডিও যায়নি। এমনকি আগামী আরও 2-4 দিনেও হয়তো আমাদের নতুন কোনো ভিডিও যাবে না। আমাদের পেজের ইতিহাসে কখনো এরকম 10-12 দিন পর্যন্ত নতুন কোনো ভিডিও যায়নি, এমন কখনো হয়নি। কিন্তু এবার হয়েছে। আমাদের ব্যস্ততার মাত্রা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম অবস্থা চলেছে। ক্যামেরার সামনে বসার কোনো স্কোপ আমাদের সামনে ছিল না। আমরা সাকিব আল হাসানকে নিয়ে যে বলেছি সেটা গত সপ্তাহে লাইভের পরে, কারণ লাইভে যখন আমরা বসেছি একসাথে দুইটা আমরা সারতে পেরেছি। এরপরে আমাদের আর আলাদা করে বসার মতো কোনো সময় নেই। ভিডিও এডিট করার জন্য যারা বসবে তাদের এডিট করার সময় নেই, তারা প্রত্যেকে এটা নিয়ে ব্যস্ত আছেন, মহাব্যস্ত আছেন। আমাদের একান্ত কাছে থেকে যারা দেখছেন তারা জানেন যে কিভাবে আমরা কাজগুলো করতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদেরকে কোনো ভিডিও ক্রিয়েট করা, এডিট করার মতো কোনো সুযোগ আমাদের সামনে নেই, ছিল না, এবং আগামী আরও কয়েকদিন পর্যন্ত থাকছে না। আমরা তখনই বলেছি, কয়েকটা কমেন্টে আমি লিখেছি যে আমরা লাইভে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কারণ লাইভে কথা বলা সহজ। কিন্তু যেখানে একটা কড়াকড়ি আমি পোস্ট দিয়েছি, সেটা নিয়ে কথা বলতে আমার অসুবিধা হবে কেন? আর আমি ইসলামের হয়ে কথা বলি, ইসলামের হয়ে কথা বলি। মুসলিমদের পারস্পরিক বিবাদ হলে কোনো একটা পক্ষই অন্য পক্ষকে বিষোদ্গার করা, অন্য পক্ষের বিরুদ্ধে কথা বলা, একটা পক্ষের পক্ষ অবলম্বন করা, এরকম কাজ আমাদের দ্বারা কখনো হয়নি। তারপরেও আহ, আপনার এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে। আমার পোস্টে যেসব কথা আমি লিখিনি সেগুলো আমার নামে বিভিন্ন ভিডিও বক্তব্যে দেখেছি বলা হয়েছে আমি নাকি বলেছি এটা সেটা, সত্যি সেটা কোথায় বলেছি কোথাও কেউ বলতে পারবেন না আমরা কোথাও সেরকম কথা বলিনি। যাই হোক, ভিডিও পোস্ট আমরা করতে পারিনি, আমাদের সীমাবদ্ধতা হলো যে সিরাত প্রোগ্রামের কারণে আমরা কেউ ক্যামেরার সামনে বসা বা এডিট করা, ক্যামেরা ধরা, এগুলোর মতো সময় আমাদের সামনে ছিল না, সেজন্য আমরা এটা করতে পারি নাই। আর সেটাকে নিয়ে যেরকম ট্রল করা হলো, যেরকম গালমন্দ করা হলো, আর তাছাড়া মানে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটা ছাড়াও তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত ওলামা একরাম, এত দায়ী, তারাও তো কথা বলছেন।
আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের কথা শুনতে চাইছেন, আমরা মনে করি যে তারা আমাদেরকে গালমন্দ করেছেন, আমাদেরকে ভালোবেসে আমাদের কাছ থেকে আবদারটা বেশি হয়তো সেজন্য করেছেন। আমরা সেজন্য এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, আমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করুন। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে চাই, মসজিদ ভাঙার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে দ্বিতীয়বার না ঘটুক। সেখানে মসজিদ থাকুক, মাদ্রাসা থাকুক, দিনী যে কোনো প্রতিষ্ঠান থাকুক, যত বিরোধ হোক, যত মতপার্থক্য হোক না কেন, ভেঙে ফেলতে হবে, আক্রমণ করতে হবে। এইরকম কথা বলা জঘন্য অপরাধ। যারা অনেকে মনে করছেন যে আমরা অনুমান করে কথা বলছি, আমরা অনুমান করে কোনো কথা আলহামদুলিল্লাহ বলিনি। মসজিদ ছিল, শুরুতে এ দাবিটা উঠেছে। আহলে হাদিস ঘরানার যে সমস্ত ভাইয়েরা লিখেছেন যে মসজিদ ছিল, তাদের দাবিকে বিশ্বাস করে আমরা মসজিদ ছিল লিখেছি। তাছাড়া মাদ্রাসা থাকলে সেখানে মসজিদ তো থাকবেই, তারা নামাজ পড়তে কই যাবে? নিশ্চয়ই মসজিদ থাকবে। অতএব আমাদের ধারণা অমূলক নয়। কিন্তু পরবর্তীতে যখন পত্রপত্রিকাতে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেলাম, যাই হোক, আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য। আল্লাহ তালা আমাদেরকে আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ তালা মাফ করুন, এবং আমাদের সবাইকে সঠিকতার উপর আল্লাহ তালা অটল থাকার তৌফিক দান করুন, এবং সব ধরনের সন্দেহ থেকে, সংশয় থেকে, পারস্পরিক শত্রুতা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মুসলিমরা পরস্পর ভাই হয়ে থাকবে, একে অন্যের হিংসা করবে না, পিছে লাগবে না, এবং আহ, একে অন্যের প্রতি শত্রুতা পোষণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। শয়তান যেন আমাদেরকে বিভিন্ন যুক্তি দিয়ে হাদিসের উপরে আমল করা থেকে দূরে সরিয়ে দিতে না পারে, সেই চেষ্টা আমাদের সবাই থাকা উচিত। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে একটা প্রশ্নে আমরা অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, দুঃখ চাচ্ছি সেজন্য, ক্ষমা চাচ্ছি। এরপরের প্রশ্নে আমরা যাচ্ছি। জান্নাতুল ফেরদাউস বোন, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে পড়ানো হয়, এ ধরনের সহশিক্ষার মাধ্যমে মেয়েদের পড়াশোনা করানো কি জায়েজ হবে? আবার ভার্সিটিতে যাতায়াত করতেও প্রায় 5-6 ঘন্টা সময় লাগে, আমাকে মাহরাম ছাড়াই যাতায়াত করতে হয়, এক্ষেত্রে আমার করণীয় কি বললে উপকৃত হতাম। বোন জান্নাতুল ফেরদাউস, দেখুন, যেখানে ফ্রি মিক্সিং আছে এবং সহশিক্ষা আছে, সেটা কোনো মুসলমানের জন্য সেখানে যদি পর্দা এবং ইসলামের বিধিবিধান মানা সম্ভব না হয়, সেটা পড়া জায়েজ নাই। সেখানে পড়া জায়েজ নাই, সেখানে শিক্ষকতারা জায়েজ নাই। যদি পর্দার বিধানকে মেনে কোনোভাবেও চলা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য জায়েজ হতে পারে। যদি মাহরাম ছাড়া আপনার যাতায়াত করতে হয় এবং সফরের দূরত্ব হয়, তাহলে সেক্ষেত্রে তো এটা কোনো অবস্থাতে আপনার জন্য জায়েজ নেই। আল্লাহ তালা আপনার অভিভাবক যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবাইকে আল্লাহ তালা হেদায়ত নসিব করুন। জান্নাতুল মামা এআইডি থেকে জানতে চাইছেন, কোনো আত্মীয় যদি অপর আত্মীয়কে ধর্ষণ করে তাহলে তার সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? তার সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে? না, তার সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে না। কারণ হলো, শত্রুতা আল্লাহর জন্য এবং বন্ধুতাও আল্লাহর জন্য। আপনি সম্পর্ক যে আল্লাহর জন্য রাখতেন, ধর্ষণ করার কারণে সে আল্লাহর জন্যই তিনি আপনার তাকে আপনি বর্জন করতে পারেন, সে অধিকার আল্লাহ তালা ইসলাম আপনাকে দিয়েছে। অতএব আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন তার প্রতি ঘৃণাবোধ থেকে। এই জন্য আপনি দোষণীয় হবেন না ইনশাআল্লাহ। রায়হানা খাতুন জানতে চেয়েছেন, আমি টিভিতে ভারতীয় চ্যানেল জি বাংলা দেখি, সেখানে আমাকে হিন্দুদের মূর্তি পূজা দেখতে হয়, এতে কি আমি তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, কিংবা কোনোভাবে কি তাদের দল ভারী করছি? আমি কি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি? এর শাস্তি কি জানাবেন? দেখুন, প্রথম কথা হলো, আপনি জি বাংলা যে ফিল্ম দেখছেন সেটা আপনি গুনাহের কাজ করছেন, হারাম কাজ করছেন, সেখান থেকে আপনার সরে আসা উচিত। দ্বিতীয় কথা হলো, সেখানে পুজোর অনুষ্ঠান দেখার কারণে পুজো সামিল হওয়ার অপরাধে আপনি অপরাধী হবেন না। যদি আপনি কৌতূহলী হয়ে দেখেন তারা কিভাবে যে অযৌক্তিক কাজ করছে, তারা কিভাবে যে নিজেদের বানানো মূর্তিকে তারা মাবুদ বানাচ্ছে, সে বিষয়টা দেখার জন্য আপনি শুধুমাত্র
দেখছেন, এরকম হলে ঠিক আছে। কিন্তু এরকম যদি না হয়, সাধারণ অবস্থা দেখেন, তাহলে সেক্ষেত্রে সেই দেখাটা আপনার অনুচিত হবে। তাদের প্রতি আপনার দুর্বলতা হতে পারে, আপনাকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে, আপনার ভালো লাগা কাজ করতে পারে, বিষয়টা আপনার কাছে স্বাভাবিক মনে হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু আপনি এটা দেখলে যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সেটা নয়। কারণ আপনি সেখানে উপস্থিত হন নাই, যান নাই, দল ভারী করেন নাই। মুখতার আহমদ জানতে চেয়েছেন, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে আমরা কি বলবো? এ নিয়ে ফোকাহে কানুনের মতো পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দৃষ্টিকোণে হলো বা হানাফি মাযহাবে অনুযায়ী ওলামা ইকরামের মত হলো সাদাক্তা ওয়া বারারতা বলবেন, অর্থাৎ মুয়াজ্জিন আপনি সত্য বলেছেন, ভালো কাজ বলেছেন। যদিও অন্যান্য ওলামা ইকরাম অনেকের মত হলো জি না, মুয়াজ্জিন যা বলবেন তাই বলবেন, আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে নির্দিষ্ট কিছু বলতে শেখাননি। এটা হলো দ্বিতীয় শ্রেণীর ওলামা ইকরামের বক্তব্য। এবং দীপু এআইডি থেকে জানতে চেয়েছেন, আমি আঙ্গুল ফোটানোতে অভ্যস্ত হয়ে গেছি, মুরব্বীরা বলেন এতে অমঙ্গল হয়, এ নিয়ে ইসলাম কি বলে? ভাই, আঙ্গুল ফোটানো নামাজের মধ্যে এটি মাকরুহ, নামাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়। আর এছাড়া সাধারণ অবস্থাতে আঙ্গুল ফোটানো এটা নিষিদ্ধ নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। তবে আহ, আজকের বিজ্ঞান, আমি যতটুকু জানি, আমি তার বিজ্ঞানের ছাত্র নই, আজকের বিজ্ঞান যথাসম্ভব এটাকে স্বাস্থ্যের জন্য ভালো নয় বলছেন। অতএব আপনি যেটা শুনেছেন আঙ্গুল ফুটালে অমঙ্গল হবে, এই অমঙ্গল বলতে আমাদের সমাজে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হবে আধ্যাত্মিকভাবে, এরকম মনে করা হয়ে থাকে। সেটি সম্পূর্ণ ভুল বিশ্বাস। আঙ্গুল ফুটালে অমঙ্গল হবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। এরপরে সোহাগ হোসেন জানতে চেয়েছেন, কাদিয়ানিদের কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? প্রাণ আরএফএল কোম্পানির মালিক কাদিয়ানি, তাদের কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? তবে তারা ইসলাম ধর্ম সম্পর্কে কিছু বলে না, নামাজ পড়ার সুযোগ দেয়, আর করলে কি সেটাকে হালাল হবে কিনা? ভাই, কাদিয়ানিদের কোম্পানিতে চাকরি করলে হারাম হবে না, কারণ আপনার চাকরির মাধ্যমে যে তাদের সহায়তা হয়ে যাচ্ছে এটা প্রত্যক্ষভাবে বলা যায় না। কারণ হলো আপনি, আমরা সাধারণ মানুষ চাকরি না করলে তারা অন্য চাকরিজীবী পেয়ে যাবে, বরং এটা আমাদের নিজেদের উপকার হচ্ছে, তাদের উপকার এখানে একেবারেই গৌণ, উল্লেখ করার মতো নয়। যদি তাদের আপনার চাকরির উপরে তাদের ব্যবসা টিকে থাকা বা তাদের বড় কোনো স্বার্থ সংশ্লিষ্ট হতো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সে বিধান প্রযোজ্য হবে যে আপনি সেখানে চাকরি করবেন না, যেহেতু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হওয়ার বিষয়কে অস্বীকার করা এবং তাদের কাফের হওয়ার বিষয়ে সারা বিশ্বের উলামা ইকরাম একমত। সেজন্য তাদের কে সহায়তা করা, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা মানে তাদের আদর্শকে সহায়তা করা, সেই জায়গা থেকে ওটা নিষিদ্ধ হতো। কিন্তু সেই নিষেধাজ্ঞাটা এই মুহূর্তে থাকছে না এই কারণে। আহ, এরপরে আহ, দানের কারণে কি বালা মুসিবত দূরীভূত হয়? সোহাগুর রহমান জানতে চেয়েছেন, ভাই, দানের কারণে বালা মুসিবত দূরীভূত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝা যায়। একটি বর্ণনা আস-সাদকাতু তারুদ্দুল বালা, এই বর্ণনার সনদ নিয়ে নানা রকমের কথা রয়েছে, কিন্তু এর মানা, এর অর্থ বিভিন্নভাবে আপনার প্রমাণিত, যার কারণে দান সাদকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়। এটা ঠিক আছে। এরপরে মনোয়ার ইদ্রিস বলছেন, স্বপ্ন বলা ঠিক কিনা? দেখুন, স্বপ্ন বলা ঠিক কিনা এটা নিয়ে আপনার আমাদের একটা বক্তব্য আছে, আপনি সে বক্তব্যটা শুনে দেখতে পারেন। সেখানে আমরা বলেছি যে আহ, আপনার স্বপ্নে যদি ভালো কিছু দেখেন তাহলে সেটা একান্ত কাছের লোকদেরকে বলতে পারেন, আর যদি এমন কিছু দেখেন যেটা দেখে আপনার মনে হয় আপনার খারাপ লাগা কাজ করে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি অন্য কাউকে বলবেন না, বরং সেই স্বপ্ন আপনি নিজের ভিতরে রাখবেন এবং আল্লাহর কাছে পানাহ চাইবেন, যাতে করে তার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচান। এরপরে সাজি হক জানতে চেয়েছেন, ইয়াতিমদের সম্পদ আত্মসাৎকারীর শাস্তি কি? ইয়াতিমদের সম্পদ আত্মসাৎকারী, যে এটা সে, তার শাস্তি হলো সে নিজের পেটে জাহান্নামের আগুন প্রবেশ করাচ্ছে, তার মানে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে যারা ইতিমদের সম্পদ ভক্ষণ করে তারা নিজেদের পেটে মূলত জাহান্নামের আগুন প্রবেশ করে থাকে। বিধায় সেখান থেকে আমাদের সাবধান থাকা উচিত। অন্য মানুষের সম্পদ ভক্ষণ করা বা অন্যায়ভাবে ভোগ করা এটা যত বড় অপরাধ, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, ভোগ করা তার চেয়ে অনেক বড় অপরাধ। এরপর এমডি আমজাদ ইসলাম আপনি জানতে চাইছেন, কতটুকু পরিমাণ নাপাকি গায়ে লাগলে শরীর নাপাক হয়? ভাই আমজাদ হোসেন, নাপাকির ভিতরে যদি নাজাসাতে গলিজা বা শক্ত কঠিন নাপাক হয়, যেমন মানুষের মলমূত্র, তাহলে সেক্ষেত্রে সেটা আসলে যদি মানুষের 1 টাকার কয়েন বা 5 টাকার যে কয়েন আছে, কয়েনের সমপরিমাণ বা হাতের তালুতে যে ইয়ে আছে, এই পরিমাণ যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হিসাবে গণ্য হবে। আর এর কম যদি লাগে, সামান্য ছিটেফোঁটা লাগে, তাহলে সেটা নাপাক হিসাবে গণ্য হবে না। এটা আবু রহমতুল্লাহ মত।
অন্য অনেক ইমামের মত হলো এক্ষেত্রে ভিন্ন। তারা বলেন যে নাপাকি অল্প লাগুক বেশি লাগুক নাপাক হবে, সেটাকে পরিষ্কার করতে হবে। অবশ্য সামান্য সুইর আগা পরিমাণ যে ছিটা আসে সেটার কারণে নাপাক হবে না, সেটার থেকে মানুষের বাঁচা সম্ভব নয় অনিচ্ছাকৃত, সেটার ব্যাপারে কারোর দ্বিমত নেই। আর নাজাসাতে খাফিফ বা হালকা নাপাক যেগুলো, সেগুলোর ব্যাপারে সেগুলো আর অনেক বেশি লাগলেও নাপাক হবে না আবু রহমতুল্লাহ মতে। এমডি জহুরুদ্দিন জানতে চেয়েছেন কফি পান করতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা। না, কোনো বিধিনিষেধ নাই ভাই আমার। সায়রা বেগম জানতে চেয়েছেন নবাগত সন্তানকে কোলে নেওয়ার আগে মুরব্বীরা আগুন ছুঁতে বলে, এটা কতটা যৌক্তিক? সম্পূর্ণ ভ্রান্ত কথা এবং আপনার কুসংস্কার। কারণ এর সাথে ওই সন্তানের কল্যাণ অকল্যাণের কোনো সম্পর্ক নেই, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। এগুলো থেকে কোনো কল্যাণ অকল্যাণের সম্পর্ক আছে মনে করা, এটা শিরকপূর্ণ বিশ্বাস। এমনি রাজীব বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন বন্ধু নির্বাচন সম্পর্কে জানতে চাই। ভাই রাজীব, বন্ধু নির্বাচন সম্পর্কে আমরা এটুকু বলবো যে আল্লাহ রব্বুল আলমিনকে যারা ভয় করেন সে সমস্ত মুত্তাকিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম আদুউম লিবা'দিন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের দিন মুত্তাকি ছাড়া অন্য যত বন্ধু আছে একে অন্যের শত্রুতে পরিণত হবে। যার কারণে বন্ধুতা হতে হবে একমাত্র কেবলমাত্র সেই সমস্ত লোকদের সাথে যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করেন, মুত্তাকি পরহেজগার, তাদেরকে শুধুমাত্র বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যেন মুত্তাকিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, হারাম থেকে বাঁচার মানসিকতা আছে। এরকম বন্ধু আজকাল সোনার হরিণ হয়ে গেছে। জাভেদ কাইসার রহিমাহুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, আর্মি পার্সন, আপনারা অনেকে চিনেন তাকে, ফেসবুকে অনেক পরিচিত মানুষ ছিলেন। আমি বন্ধু হিসাবে যে কয়েকজন মানুষকে গ্রহণ করেছিলাম তার মধ্যে থেকে তিনি একজন। আর তাকে গ্রহণ করার অন্যতম একটা কারণ ছিল যে আমি তাকে দেখে আমার কাছে মনে হতো তিনি একজন মুত্তাকি, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তার সঙ্গে চললে আমার ভিতরে সেই তাকওয়াটা আসবে, এরকম একটা বিশ্বাসের জায়গা থেকে আমি তার সঙ্গে বন্ধুতা করেছি। আল্লাহ তাআলা এরকম নেক বন্ধু এবং ভালো বন্ধু আমাদেরকে মিলাই দিক এবং আমরা যেন তাদের অনুসরণ করতে পারি, আমরা যেন সে সমস্ত বন্ধুদের সাথে সময় কাটাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটা হলো মুক্তি তালুকদার, আপনি জানতে চেয়েছেন স্ত্রী তার স্বামীকে কথায় কথায় গায়ে হাত তুলে এবং ভাই বোনদের দিয়েও তা করে, এমন অবস্থায় স্বামী তার নিরাপত্তার স্বার্থে জলদি বাসা ত্যাগ করে যদি, তাহলে সেক্ষেত্রে এটা অপরাধ হবে কিনা? অনেক ওসিয়ত করেও স্ত্রীকে শুধরানো যায়নি। অবশ্যই যদি পরিস্থিতি এমন হয়, কিন্তু এগুলো আসলে এভাবে সাধারণ ভাবে বলা কঠিন প্রিয় ভাই আমার। এটাকে আমরা বলবো যে আপনার পরিস্থিতি যদি এমন হয়, আপনার কথা বিবরণের উপর নির্ভর করবে, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তার অধিকার আছে, তিনি বাসা ছেড়ে যেতে পারেন। ফরিদ উদ্দিন বিয়ে জানতেছেন ইমাম নিজে একামত দিলে নামাজ হবে কিনা। জি জি, নামাজ হবে এবং আমাদের অনেকেরই এটা ধারণা নাই যে ইমাম যিনি তিনি একামত দিয়ে ইমামতি করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে লকডাউনে আমাদের অনেক ভাই বোন যারা বাসা বাড়িতে নামাজ পড়েছেন মেয়েদের সাথে, যেহেতু অন্য কোনো পুরুষ নাই, তিনি একাই ইমাম, অতএব তিনি একামত দিবেন এবং তিনি সালাতে ইমামতি করবেন। আমরা বলেছিলাম এই কথা বলার পর অনেকেই মনে করেছেন যে আসলে যথাসম্ভব এই বিষয়টি আপনার সঠিক নয়, অথচ এটা তারা জানেন না যে ইমাম যিনি আছেন তিনি একামত দিয়ে ইমামতি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এমডি মহিবুল্লাহ মাহমুদি বিডি, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য সূরা পড়ে সওয়াব বকশানো যাবে কিনা। কোরআন কারীম ইসালে সওয়াব বিষয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যাবে কিনা এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাদের মতে করা যাবে, অনেক ওলামাদের মতে করা যাবে না। এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, সংক্ষিপ্ত ভাষণ অপেক্ষা না করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত পড়বেন, সেখানে বিশদভাবে তিনি লিখেছেন। সাদিয়া আফরিন মেধা, আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের দেহ কাটাছাড়া করা, পোস্টমর্টেম করা ইসলামের আলোকে কতটা যুক্তিযুক্ত। বোন সাদিয়া, মৃত মানুষের দেহ কাটাছেঁড়া করা এবং পোস্টমর্টেম করা এটা মোটেও মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে যৌক্তিক কাজ নয়, একান্ত বাধ্য না হলে। সাধারণত আমাদের দেশে কোনো অস্বাভাবিক মৃত্যু হলেই পোস্টমর্টেম করা হয়, এটাকে ইসলামী শরিয়া অ্যালাউ করে না, অনুমোদন করে না। আর আনিসুর রহমান জানতে চেয়েছেন বাচ্চা না হলে তাবিজ পরা যাবে কিনা জানতে চাই। ভাই আনিস, কোনো অসুবিধার জন্য ইসলাম আমাদেরকে ঝাড়ফুঁকের পরামর্শ দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি, কাউকে তাবিজ দেননি, এবং খোলাফায়ে রাশেদা কেউ তাবিজ ব্যবহার করেননি, কাউকে তাবিজ দেননি।
সাহাবা ইকরাম থেকে তাবিজ ব্যবহারের কোনো সচরাচর আমল পাওয়া যায় না। একটা হাদিস থেকে কিছুটা বোঝা যায় একজন সাহাবীর আমল, সেটা তাবিজ ছিল না, এমনি অন্য পড়ার জন্য ঝুলিয়েছেন এরকম কোনো কিছু বোঝা যায় না। ট্রিটমেন্টের জন্য তাবিজ ব্যবহার করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে হ্যাঁ, ঝাড়ফুঁকের ব্যাপারে অহরহ বর্ণনা পাওয়া যায়। সূরা ফালাক নাস তো ঝাড়ফুঁকের জন্যই নাজিল হয়েছে, অতএব ঝাড়ফুঁকের আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে আরাফ হাসান জানতেছে, নিজেকে সবসময় মুনাফিক মনে হয়, কিছুতেই নিজেকে ভালো মানুষ ভাবতে পারি না, কেন? এটা অতিরিক্ত হলে সেটা দোষের বিষয় ভাই আরাফ। অনেক মুসলিমদের ভিতরে আমাদের এই সমস্যা আছে, আমরা মনে করি যে আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা খারাপ, আমার দ্বারা কিছু হবে না। দেখুন, এটা তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এরকম চিন্তা এসেছিল, নাফাক হানজালা তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এসেছিল। এটা একটা বিষয় যে আমার মধ্যে এই চিন্তা এসছে, পরবর্তীতে চিন্তা দূর হয়েছে। কিন্তু সর্বক্ষণ যদি এই চিন্তা আমাদের আসতে থাকে, এই চিন্তা আমাকে যদি আঘাত করতে থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এটা শয়তান আমাকে নিরাশ করছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআসু মির রাউহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না, বিধায় এটা আমাদের করা উচিত নয় এইরকম আশা ছেড়ে দেওয়া। আর যদি আপনার এরকম প্রায় না হয়, মাঝে মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। এরপরে হাসানুজ্জামান পল্লব জানতে চেয়েছেন, জোর করে মসজিদের উন্নয়নমূলক কাজ করা যাবে কিনা? জোর করে কাজ করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা তো অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এ ধরনের প্রশ্নের উত্তর দেয়া এই শর্ট ভার্সনের প্রশ্ন উত্তরের মধ্যে কঠিন। দেখুন, জোর করে করা বলতে কারোর জায়গায় আপনি জোর করে মসজিদ উন্নয়ন কাজ করলেন, সেটা একটা অন্যায়। তারপরে আপনার জোর করে করা বলতে আরও অনেক কিছু বোঝানো হতে পারে, যেমন কথার কথা জোর করে করা বলতে কোনো মসজিদ কমিটি তারা হয়তো তাদের মধ্যে একজন দুইজন একা একই তারা জোর করে কোনো কিছু করছেন, এরকম যদি হয় তাহলে সেটা তো অবশ্যই অন্যায় হবে, কিন্তু সেটাও আলোচনা সাপেক্ষে। নুসাইবা নুহা আপনি জানতেছেন, অফিসে নামাজের সুব্যবস্থা থাকায় মাঝে মাঝে পুরুষদের সামনেই কি নামাজ পড়া যাবে? পুরুষদের সামনে যদি আপনি পরিপূর্ণ পর্দা করে পড়েন, আপনি যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। তবে বিকল্প ব্যবস্থা থাকলে আপনার এটা করা উচিত নয়। রুহুল আমিন জানতেছেন, আজকাল মানুষ বেশি গীবত করে, এর থেকে বাঁচার উপায় কি? ভাই, বড় কঠিন এটা থেকে বাঁচা। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। গীবত থেকে বাঁচার জন্য যারা বেশি গীবত করে তাদের থেকে দূরে থাকতে হবে, এবং নিজের বিরুদ্ধে আত্মসংগ্রাম করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, দোয়া করতে হবে। মোহাম্মদ সিফাত বিন সাবের জানতে চেয়েছেন, শরীরে অবাঞ্ছিত পশম কাটার পর গোসল করার বিধান কি? ভাই সিফাত, অবাঞ্ছিত পশম কাটার পর গোসল করতে হবে এমন কোনো নির্দেশনা ইসলামী শরীয়তে নাই। তবে কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। আহ, এরপরে কামরুল আহসান মারুফ ভাই জানতে চেয়েছে, নারায়ণগঞ্জে কোথায় আপনি? ভাই, আমি নারায়ণগঞ্জে কোথায় বসি? আমি নারায়ণগঞ্জে চিটাগাং রোডের পাশেই ভূমিপল্লী, আমাদের চিটাগাং রোডের পাশেই ভূমিপল্লী নামক একটা আবাসন প্রকল্প আছে, সেখানে আছি, বসি। আর বাড্ডাতে আমাদের অফিস আছে, সেখানেও বসি, কিন্তু এখানে আসলে আমরা খুব বেশি সময় মানুষকে দিতে পারি না। যারা আগে থেকে যোগাযোগ করে আসেন তাদেরকে হয়তো কিছু সময় দিতে পারি, খুবই অল্প সময়। হিল্লা বিয়ে সম্পর্কে কিছু বলেন, রাকিব হাসান জানতে চেয়েছেন। দেখুন, তিন তালাক হয়ে যাওয়ার পরে হিল্লা বিয়ে দেওয়ার যে প্রচলন বা যে প্রবণতা আমাদের সমাজে আছে, সেটা অত্যন্ত জঘন্য একটা প্রবণতা এবং খারাপ একটা প্রবণতা। এবং এই হিল্লা বিয়ে, এটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, আল্লাহ তাআলা লানত বর্ষণ হয় সে সমস্ত ব্যক্তিদের উপরেই যারা হিলা বিয়ে দেয় এবং যে হিলা বিয়ে করে, এদের সকলের উপরে। এখনো কেউ কেউ লিখছেন সাউন্ড কম, আসলে কি তাই? এখনো কি সাউন্ড কম? আমরা তো এখন হেডফোন ইউজ করছি, এখন তো সাউন্ড কম হওয়ার কথা নয়, আমাদের সাধ্যের শেষটুকু তো আমরা ব্যবহার করছি। তারপর আপনারা বলবেন, সাউন্ড যদি ভালো না এসে থাকে, কেটে কেটে আসে, তাহলে নেটের প্রবলেমের কারণে আসবে, আর যদি আস্তে আসে তাহলে তো ভিন্ন কথা। জাজাকুমুল্লাহ খের। একটু ধৈর্য ধরে আমি উম, আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করব, একটু ধৈর্য দিয়ে আপনারা শুনুন, এবং সাউন্ড আমরা আমাদের সাধ্যের শেষটুকু দিয়ে ভালো করার চেষ্টা করছি। এরপরে যদি কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করবেন এবং একটু কষ্ট করে আপনারা শুনবেন। আমি শারীরিকভাবেও যে সুস্থ তা নই, আহ, তাহলে সেক্ষেত্রে হেডফোনে আপনারা শুনলে পরিপূর্ণ শুনতে পাবেন। যারা হেডফোন শুনতে পাচ্ছেন তারা ভালো করে শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটা কথা আমাদের ব্যাপারে কিছু ভাই খুব জোরে সোরে বলছেন যে আমাদের, আজকেও দেখছি অনেকে মন্তব্য করছেন, আপনার আকিদা পরিষ্কার করুন। ভাই, এই কথা বলতে বলতে আমার মুখ ঝালাফালা হয়ে গেছে। আকিদা পরিষ্কার করা বলতে কি বোঝাতে হবে বলেন? আমি বলেছি আহলে সুন্নাত জামাতের আকিদার বাইরে কোনো আকিদা আমার নেই। আহলে সুন্নাত জামাতের যে আকিদা সেটাই আমার আকিদা, এবং এটার ব্যাখ্যা আমি বিভিন্নভাবে করেছি। তারপর একই প্রশ্ন বারবার করছেন এবং কষ্ট দিচ্ছেন।
যারা কষ্ট দিচ্ছেন তারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস জানেন না? আল মুসলিম এবং সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তারা যাদের হাত এবং মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে। তো এই যে কষ্ট দিচ্ছেন, কেন কষ্ট দিচ্ছেন? আমাকে যদি আপনার মনে হয় খারাপ, তো আপনি আমাকে এভয়েড করেন। আর কোনো বিষয় যদি সংশোধন করার থাকে নসিহত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুক। সাউন্ড ভালো, তবে শুনতে পাচ্ছেন না অনেকে বলছেন। তাহলে কি নেটওয়ার্কের প্রবলেম কিনা? নেটওয়ার্কের প্রবলেম তো দেখা যাচ্ছে না, আমাদের এখানে তো 4G ফুল দেখাচ্ছে। যাই হোক, আপনারা যারা শুনছেন না একটু কষ্ট করে আমি অনুরোধ করব আপনাদেরকে যে অনেকে বলছেন সাউন্ড ঠিক আছে, মোহাম্মদ ইউনুস ভাই বলছেন সাউন্ড ঠিক আছে, এবং শাকিল খান বলছেন জি না শেখ সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শাকিল খান ভাই। মোহাম্মদ ইউনুস ভাই বলছেন সাউন্ড ঠিক আছে। জাজাকুমুল্লাহ খের। ঠিক আছে, তাহলে আমরা, অনেকে বলছেন ওকে, সোহেল হোসেন বাবু ওকে বলেছেন, তাহলে আমরা যাচ্ছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আর এরকম কাজের প্রেশারে সিরাত প্রোগ্রাম নিয়ে আজকে লাইভ না করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের কিছু নামধারী আহলে হাদিস ভাইরা যা শুরু করেছেন তাতে মনে হলো যে এই মসজিদ আমি ভেঙেছি, এখন আমি তওবা না করলে আমার আর ঈমান ঠিক থাকবে না, অতএব মানে আমাকে বলতে হবে সোজা কথা, এবং না বললে আমার বিরুদ্ধে তারা ফেসবুকে যা করলেন, ইনশাল্লাহ এতে আমার আমল নামা নেক আমল নামার ভারী হবে ইনশাল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এদেরকে। এদের এই সমস্ত বেয়াদবি এবং অসভ্যতার বিরুদ্ধে যে সমস্ত ওলামায়ে কেরামকে তারা অনুসরণ করে, যাদেরকে অনুসরণ করে তারা, তাদের বলা উচিত। আমাকে অনেকে অনুসরণ করে, আমি তাদেরকেও বলছি আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। যার কারণে কষ্টের মধ্যে, এই ব্যস্ততার মধ্যেও আমাকে প্রোগ্রাম মানে কন্টিনিউ করতে হলো, এবং সবচেয়ে বড় কথা হলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে এক প্রশ্নের জন্য দীর্ঘ সময় উত্তর দিতে হলো। জি। এরপরে নুসরাত জাহান জানতেছেন তাহাজ্জুদের নামাজের দোয়া কবুল সম্পর্কে একটু বলতেন। আর বোন, তাহাজ্জুদের নামাজের সময়টা তো ভোর রাত। ভোর রাত তো দোয়া কবুলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এবং উত্তম সময়। অতএব তাহাজ্জুদের নামাজে দোয়া করলে সেটা বেশি কবুল হবে ইনশাআল্লাহ। মিশিতা ফারহানা জানতে চেয়েছেন ধৈর্য বাড়ানো ও রাগ কমানোর উপায় কি? ধৈর্য বাড়ানো, রাগ কমানোর জন্য এক নম্বর কথা হলো যে বেশি বেশি উজু করবেন, এতে ইনশাল্লাহ রাগ কমবে। দ্বিতীয়ত হলো যে সবসময় ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন, যারা খুব ধৈর্য ধারণ করতে পারে এসব মানুষদের সাথে উঠাবসা করবেন, ইনশাল্লাহ তাদের থেকে ধৈর্যের প্রশিক্ষণ পাবেন। সেই সাথে ধৈর্যের উপকারিতা এবং অধৈর্যশীল হওয়ার যে ক্ষতিগুলো আছে সেগুলো সম্পর্কে যত বেশি জানবেন ইনশাআল্লাহ তত বেশি আপনার ভিতরে ধৈর্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আশরাফুজ্জামান জানতে চেয়েছেন আমাদের দেশে কসমেটিক্স দোকানগুলোতে মেয়েদের চুলের কালার করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা পাউডার পাওয়া যায়। এ সকল কেমিক্যাল বা পাউডারে চুলে ব্যবহার করলে নামাজ আদায় হবে কিনা? আমরা আগেই বলেছি বারবার, আর্টিফিশিয়াল যে সমস্ত মেহেদি বা আপনার পাউডার পাওয়া যায় এগুলোর ফলে চুল বা শরীরে আলাদা একটা আবরণ পড়ে, আলাদা স্তর পড়ে যায়। সেটা যদি হয় তাহলে তার উপর দিয়ে পানি দিলে কিন্তু আপনার ইয়ে হবে না, তার কারণে কিন্তু অজু হবে না। আর যদি আর্টিফিশিয়াল কোনো কিছুর ব্যবহার করেন আর সেখানে আলাদা স্তর তৈরি না হয়, আলাদা আবরণ তৈরি হলে তো এটা মোটা হয়ে যাবে, চুলটা বোঝা যাবে আলাদা একটা আবরণ পড়ে গেছে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে অজু করা যাবে। ফারিয়া ফাহমিন জানতে চেয়েছেন যানবাহনে সালাত আদায় করা যায় কি, গেলে আদায় করার নিয়ম কি? ফরজ নামাজ আপনি যানবাহনে পড়তে পারবেন না দাঁড়ানো ছাড়া, যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে। কেবলামুখী হতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এগুলো ফরজ। অতএব সেই ফরজগুলো আদায় করতে হবে। যানবাহনে যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, আমি বাসে পড়েছি একাধিকবার, বাস পূব দিকে যাচ্ছে, আমি উল্টা দিকে দাঁড়িয়ে মাঝখানে পড়েছি, কখনো বসে পড়েছি। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বেন, বাসালা যদি না থামায়, থামানোর জন্য বলবেন, নাহলে বসে পড়বেন, আদায় হয়ে যাবে। কিন্তু সিটে বসে অনেক সময় ইয়েরা বলে, আপনার কন্ট্রাক্টররা বলে যে ভাই যেদিকে আসেন সেদিকে ফিরে বসে পড়েন, তাতে আপনার নামাজ হয়ে যাবে। তারা নিজেরা ফতোয়া দিয়ে দেয়, এটা ঠিক না। ফরজ নামাজ এটা করা যাবে না। হ্যাঁ, নফল নামাজ হলে উজু থাকলে যেদিকে যানবাহন যাচ্ছে আপনি সেদিকে ফিরে নামাজ পড়তে পারবেন। তাহলে এ ধারণা সঠিক নয় যে যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ আদায় করা যাবে। বরং ফরজ নামাজ হলে গাড়ি থেকে নেমে যেতে হবে, অথবা গাড়িতে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব আপনার কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে না পারলে বসে পড়বেন যদি ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে। এরপরে পাসিং ট্রাভেলার্স এআইডি থেকে জানতে চাইছেন পবিত্রতা এবং ওযু নিয়ে অধিক সন্দেহের জন্য কি করব শেখ? এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে ভাই, পাসিং ট্রাভেলার্স আইডির থেকে যিনি প্রশ্ন করেছেন সেই ভিডিওটা দেখে নেবেন। ওযু নিয়ে বারবার সন্দেহ হলে কি করবেন সেখানে আমরা বিস্তারিত বলেছি। সন্দেহ অনেক সময় শয়তানের তরফ থেকে হয়, এগুলোকে পাত্তা দিবেন না। রিফাত মারিয়াম জানতে চেয়েছেন ছোট শিশুর প্রস্রাব লাগলে কি নামাজ হবে নাকি কাপড় চেঞ্জ করতে হবে? শিশু যদি শুধু দুধ খেয়ে বেঁচে থাকে, অন্য কিছু না খায়, মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল হয়, এবং যদি ছেলে শিশু হয় তাহলে সেক্ষেত্রে তার পেশাব আপনার তার উপরে পানির ছিটা এরকম মেরে দিলেই চলবে।
আপনি পবিত্র হয়ে যাবে। আর যদি মেয়ে শিশু হয় এবং অথবা আপনার দুধ পান করার টাইম পাশাপাশি অন্য খাবারও খায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যে কোনো সেক্ষেত্রে আপনি ওইটাকে নিয়মতান্ত্রিকভাবে ধুইতে হবে পানি দিয়ে। ফারিয়া ফাহমিনের প্রশ্ন উত্তর দিলাম। সাইফুর রহমান জানতে চেয়েছেন পর্দা ঠিক রেখে মহিলাদের চুল কেটে ছোট করা যাবে কি না। ভাই সাইফুর রহমান, আহ, চুল কেটে ছোট করা এটা উম্মুল মোমিনিনদের কারোর কারোর থেকে প্রমাণ রয়েছে। তবে মেয়েদের সৌন্দর্য এবং শেয়ার আলামত হলো চুল, বিনা কারণে চুল কাটা উচিত নয়। ফোকাহ একরামের অনেকে উম্মাহাতুল মুমিনিনদের কারো কারো চুল কাটার হাদিস থেকে আমভাবে এটাকে প্রয়োজন হলে যে কেউ চাইলে করতেই পারেন অনুমতি দিয়েছেন। যেমন এরাবিন স্কলারদের, সৌদি আরবের স্কলাররাই অনুমতি দিয়েছেন। আমাদের উলামা একরাম এটাকে অনুমতি দেননি। একটি হাদিস রয়েছে যে হাদিসটি দাইফ, সুবহানা মান যায়্যানা আর-রিজালা বিল-লুহা ওয়ান-নিসা বিদ-দাওয়াব। কিছু ফেরেশতা এভাবে দোয়া পবিত্রতা বর্ণনা করতে থাকেন, আল্লাহ পবিত্র যিনি মেয়েদেরকে চুলের খোপা দিয়ে বড় চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন। যদি হাদিসটি সনদ বিশুদ্ধ নয়, কিন্তু আহ, এই টাইপের অনেকগুলো বর্ণনা থেকে মোটামুটি মেয়েদের চুলের বিষয়টি স্বাভাবিক অবস্থায় রাখা এটাই হলো নির্দেশিত, বিশেষ কারণে কাটা যেতে পারে। আর অনেক ওলামা একরামতে শোভাবর্ধনের জন্য চাইলে কেউ ছোট করতে পারে। বিপাশা আক্তার জানতে চাইছেন উত্তম চরিত্র গঠনের উপায়গুলো জানতে চাই। বোন বড় কঠিন বিষয় প্রশ্ন করেছেন। উত্তম চরিত্র গঠনের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে উত্তম আখলাকের পথনির্দেশ আপনি করুন, আপনি ছাড়া কেউ এটা করতে পারে না এই পথনির্দেশ। আর দুরাচরণ থেকে আপনি আমাকে হেফাজত করুন, আপনি ছাড়া কেউ আমাকে হেফাজত করতে পারেন না। এই দোয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে। এই দোয়াটা আমরা করতে পারি। আর এছাড়া সাধারণ অবস্থাতে যে সমস্ত দোয়াগুলো রয়েছে সে সমস্ত দোয়াগুলো আমরা করতে পারি। সাধারণভাবে দোয়া করতে পারি আল্লাহর কাছে উত্তম আখলাকের জন্য। আর যাদের উত্তম আখলাক আছে তাদের সঙ্গে বেশি বেশি থাকবেন। এটা হলো নেক নেক হওয়ার জন্য, চরিত্র বদলানোর জন্য ভালো মানুষের সঙ্গের কোনো বিকল্প নেই। নূর হোসাইন রতন আপনি জানতে চেয়েছেন স্ত্রীর সাথে স্বামী মানসিকভাবে খারাপ ব্যবহার করলে স্ত্রীর কি করণীয়। সবর করবেন এবং কী ধরনের খারাপ আচরণ করছেন, কী পরিস্থিতিতে করছেন, এগুলো যদি কোনো আলেমের সাথে দেখা করে কাউন্সিলিং করতে পারেন সেটা ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হলো সবাইকে আল্লাহ তাআলা সব জায়গায় শান্তি দিবেন দুনিয়া আখিরাতে তা নয়। যাদের দুনিয়াতে শান্তি হচ্ছে না তারা আখিরাতে শান্তি তো অবশ্যই পাবেন। বিধায় সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। মাহমুদ জালাল জানতেছেন মানুষের হায়াত রিজিক বাড়ে কমে কিনা। যাদের হায়াত রিজিক বাড়ে কমে বা কমে কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে। হায়াত আপনি রিজিক বাড়ে কমে বা বাড়া কমা এই টাইপের কথা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। সেখানে বিস্তারিত আমরা বলেছি হ্যাঁ রিজিক বাড়াই কমে হাদিসে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা সেটা চূড়ান্ত কীভাবে করলেন, এটা বা নির্ধারণ কীভাবে হলো, তার জবাবও সেখানে রয়েছে। কিছু রিজিক হায়াত আছে যেগুলো চূড়ান্ত, সেগুলো বাড়ে কমে না। আবার কিছু আছে অচূড়ান্ত যেগুলো হায়াত এবং রিজিক যেগুলো বিভিন্ন আমলের মাধ্যমে বাড়ে অথবা কমে। এবং সেটাও আল্লাহর কাছে অচূড়ান্ত না। আল্লাহ জানেন কতটুকু গিয়ে ঠেকবে তার চূড়ান্ত অচূড়ান্ত মিলিয়ে। ফেরেশতাদের কাছে সেটা অচূড়ান্ত যারা লিখেন, এবং আমাদের কাছে অচূড়ান্ত। ইসলামিক চর্চা আইডি থেকে জানতে চাইছেন ইসলাম পালন বলতে 4 মাস ইদ্যত পালন বলতে 4 মাস 10 দিন হবে হবে নাকি 130 দিন হবে? 4 মাস 10 দিন। আহ, 4 মাস 10 দিন বলতে তো 130 দিনই হবে, নাকি ভিন্ন কিছু? একই কথা। সালাউদ্দিন ইবনে বা যাক অনেকেই প্রশ্ন করছেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কে সান্ত্বনা দিয়ে। জাযাকুমুল্লাহ খায়ের সবাইকে। আম, একজন লিখেছেন একজন আলেম আপনাকে মুনাফিক বলেছেন। দেখুন আমি কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথার পাল্টা আলেম কেন কারোর ব্যক্তিগত কথার জবাব আমি কখনো দেই না। আপনারা দোয়া করবেন আমি যেন এই মানহাজের উপর টিকে থাকতে পারি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন যে আমি তো বহুদা বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা আমার নাই, তবে আমি একটা কাজ করতে পারি, তা হলো আহ, যে এই ঘরে আগুন লেগেছে সেখানে নতুন করে আর ঘি ঢালবো না, কেরোসিন ঢালবো না, সেই চেষ্টাটা আমি করতে পারি। আমি চেষ্টা করি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাল্লাহর এই কথাটাকে অনুসরণ করতে। যার কারণে আমি দেখি অনেক আলেম চ্যালেঞ্জ দেন, অনেক আলেম অনেক কথা বলে, আমি সেগুলোর পাল্টা জবাব দিতে চাই না। কেন? প্রথমত সেগুলো দিলে সম্পর্কের অবনতি হবে, পরিস্থিতি খারাপের দিকে যাবে। তিনি আমার সামনে আসার রাস্তা বন্ধ হবে, আমি তার সামনে যাওয়ার রাস্তা বন্ধ হবে। তার চাইতে বরং তাকে তার অবস্থা রেখে দিলে হয়তো তিনি তার কখনো ভুল বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত হলো যে সব বিষয়ে মন্তব্য করতে গেলে কাজ করার সুযোগ থাকে না, সেজন্য জবাব দেওয়ার রাস্তা আমরা একেবারেই অ্যাভয়েড করে চলি। যাই হোক, নূর ইসলাম জানতে চেয়েছেন মৃত্যুর পর কবর কোন কোন মানুষকে চাপ দিবে। দেখুন কবরের আযাব সকল পাপিষ্ঠ এবং আল্লাহর অবাধ্য এবং মন্দ মানুষ, গুনাহগার সবার জন্য কবরের আযাব সাধারণভাবে প্রযোজ্য।
কিন্তু বিশেষভাবে কবরের আযাবের জন্য দুটি অপরাধের ব্যাপারে হাদিসে বলা হয়েছে। একটি হলো যে যারা চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায়, সবার কাছে ভালো সাজে, কিন্তু এর কথা এর কাছে, ওর কথা এর কাছে লাগিয়ে বেড়ায়, পারস্পরিক শত্রুতা বাধায় দেয়, এদেরকে চুগলখোর বলা হয়। আর এদের কবরের আযাবের কথা হাদিসে বলা হয়েছে। আর আরেকটা হলো যে পেশাব থেকে যদি ভালো করে পবিত্রতা অর্জন না করে, তাদেরও কবর আযাবের কথা হাদিসে বলা হয়েছে। অতএব এগুলো থেকে আমাদের সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এমনি রুবেল হোসেন নীল জানতেছেন, সেলুনের দোকানে চুল গোঁফ কাটার পর গোসল না করে নামাজ আদায় করা যাবে কি না? ভাই রুবেল, চুল গোঁফ কাটার পর গোসল না করে নামাজ আদায় করা যাবে, কোনো অসুবিধা নাই। চুল গোঁফ কাটলে যে গোসল করতে হবে এমন কোনো কথা নাই। গোসল করা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে হ্যাঁ, চুল চুল দাড়ি এগুলো মসজিদে যেন না পড়েন সেজন্য ভালো করে পরিষ্কার করে নেবেন, ছেড়ে নেবেন, এটুকু যথেষ্ট। মোয়াল্লিমাতুল জাহান আপনি জানতেছেন মেয়েদের ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখা যাবে কিনা, দেয়া যাবে কিনা? এটা দেওয়া উচিত হবে না, যেহেতু কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়তে হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে কুলনা ওয়াকুলনা কওলাম মারুফা বলেছেন, সাধারণ কথা বলতে হবে। কোরআন তেলাওয়াত তো সাধারণ কথা না, কোরআন তেলাওয়াতের ভিতরে কণ্ঠকে কোমল করতে হবে, সুন্দর করতে হবে, যার কারণে এটি ইউটিউবে দেওয়া উচিত নয়। এরপরে খালিদ ইমন জানতেছেন, হুজুর সুগন্ধির বদলে সেন্ট ব্যবহার করলে কি নামাজ হবে? সুগন্ধির বদলে সেন্ট ব্যবহার করলে সেন্টের মধ্যে অ্যালকোহল থাকে, অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করাকে আমরা জায়েজ মনে করি। একটা ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি কেন জায়েজ বলেছি, এটা দেখে নেবেন। আর নামাজের আগ মুহূর্তে ব্যবহার না করে কিছু সময় গ্যাপ দিয়ে নামাজ পড়া উচিত, যাতে বাষ্প হিসটা চলে যেতে পারে। মেহেদী হাসান জানতেছেন, সকল বন্ধুর উদ্দেশ্যে পর্দার বিধানটা একটু আলোকপাত করুন প্লিজ। ভাই মেহেদী হাসান, বিধান আলোকপাত করার তো অনেক লম্বা সময়ের পর আমাদের একটা ভিডিও আছে, সে শুনে নেবেন এবং বোনদেরকে জানিয়ে দিবেন। পর্দার বিধান মানা ভাই বোন সকলের জন্য ফরজ। পুরুষরা মহিলাদের সাথে পর্দা করে, মহিলার পুরুষদের সাথে পর্দা করবেন। যাদের সাথে যাদের দেখা দেওয়ার অনুমতি নেই, বিবাহের অনুমতি আছে, যাদের সাথে তাদের সাথে দেখা দেওয়ার অনুমতি নেই। অতএব সে সমস্ত লোকদের সাথে পর্দা করতে হবে এবং পর্দার বিধানটা ফরজ বিধান, না করলে গুনাহগার হবেন। মোহাম্মদ শাহাদাতুন রাজু জানতেছেন, না জেনে বউকে রাগের মাথায় তালাক দিয়ে পরে আল্লাহর কাছে তওবা করলে কবুল হবে কিনা? না ভাই, এ নিয়েও ভিডিও আছে আমাদের, দেখবেন রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা। দেখুন, রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়, তবে হ্যাঁ, রাগটা যদি এই পর্যায়ের হয় যে আপনি কি বলেছেন নিজেই জানেন না, একেবারে মাথা আপনার এত আউলাইছে যে আপনি অন্যরা বলে দিচ্ছে যে আপনি বউকে তালাক দিয়েছেন, আপনি বলছেন আমি তো কি বলতে নিজেও জানি না, এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার তালাক পতিত হবে না, আর সাধারণ রাগে তালাক পতিত হবে। মোহাম্মদ জহির ইসলাম জানতে চাইছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ আসুন্না ট্রাস্টের নতুন নাম কি আসুন্না ফাউন্ডেশন? না ভাই জহির ইসলাম, আসুন্না ট্রাস্ট সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান, আসুন্না ফাউন্ডেশন সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান। যেহেতু আসুন্না ট্রাস্ট, এখানে আসুন্না নামে রেজিস্ট্রেশন ছিল না, সেজন্য এই নামটি আমরা নিয়েছি। অনেকে জানতে চান কেন আসুন্না নাম দিয়েছেন। যেহেতু এটা স্যার রহমাহুল্লাহ ওই নামে রেজিস্ট্রেশন করতে পারেননি, স্যার একটা প্রতিষ্ঠান করেছিলেন এডুকেশন অ্যান্ড চ্যারিটি ট্রাস্ট অফ ঝিনাইদহ, ওইটার অধীনে তিনি আসুন্না ট্রাস্টকে চালাতেন, এবং আসুন্নার নামটি রেজিস্ট্রেশন করতে না পারার কারণে আমরা ভাবলাম যে এই নামটা কোনো বেদাতপন্থীরা নিয়ে নিতে পারে, যেহেতু রেজিস্ট্রেশন স্যার নিতে পারেন না, আমরা নিয়ে নিই। তখন তাদের সাথে পরামর্শ করে, বৈঠক করে, আলোচনা করে এই নামটা আমরা নিয়েছি। এবং আসুন্না ট্রাস্টের সাথে আমি জড়িত আছি, উপদেষ্টা হিসেবে আছি মাদ্রাসার, সেখানে যাই নিয়মিত, ওনারা ফোন করেন, আমি চেষ্টা করি আমার খেদমত করার। আর আমাদের আসুন্না ফাউন্ডেশনের সদস্য হিসাবে আছেন আসুন্না ট্রাস্টের চেয়ারম্যান ওসামা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছেলে। বাকি দুটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান, এটা ঢাকা থেকে পরিচালিত হয় সারা দেশের জন্য, ওটা জেনারেল থেকে পরিচালিত হয়। একে এইচ কাফি জানতে চান, আমাদের দেশে মুনাজাতের সময় বলা হয় আমাদের সবটুকু সোনার মদিনা নবীজির রওজা মোবারক পৌঁছে দাও, এর কোনো ফজিলত আছে কিনা? ভাই বিষয়ে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা সুন্দর ভিডিও আছে, আপনি আপনার এই লেখাটাকে কপি করে যদি আপনি করেন, ইউটিউবে সার্চ দেন, ভিডিওটা পেয়ে যাবেন। চমৎকারভাবে স্যার রহমানুল্লাহ আলোচনা করেছেন। আমি আপনাকে এইটুকু বলি, আমাদের সবটুকু সোনার মদিনা নবীজির রওজা মোবারক পৌঁছে দিও, এটা বলার কোনো কারণ নাই। আমাদের আমল নবীজির কাছে পৌঁছানোর প্রয়োজন নেই। আমরা দোয়া করব নবীজির জন্য, দুরুদ পাঠাবো, সেটা অটোমেটিক পৌঁছে যাবে। আর আমার আমলের সব সেখানে যাবে না, আমার আমলের সব আমার আমল নামায় যাবে। অতএব এ দোয়া সঠিক নয়। ছেলে পক্ষ দেখতে আসলে মেয়ে কি সাজগোজ করতে পারবে? জান্নাতুল নাদিফ জানতে চেয়েছেন। বোন করতে পারবে, যদি সেটা খুব বেশি অতিরিক্ত না হয়, খুব বেশি আপনার অনেক সময় দেখা যায় যে আপনার পার্লারে গিয়ে এত বেশি মেকআপ করা হয়, ভারী মেকআপ করা হয় যে সেখানে আসলে আর কোনো আপনার পৃথক কোনো অস্তিত্ব তার তৈরি হয়ে যায়, বাস্তব অবস্থা একরকম লুকোছাপা করা হয়, এটা জায়েজ না, এটা প্রতারণা। হালকা পাতলা সাজগোজ সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার মূল অবস্থাকে ঢেকে দিচ্ছে এরকম কোনো সাজগোজ করা জায়েজ নাই। টি হাসান চৌধুরী জানতে চেয়েছেন, জায়গা সংকুলন না হওয়ায় কবরের উপরে 10 ফিট উঁচু করে মসজিদ তৈরি করা যাবে কি না? ভাই হাসান চৌধুরী, জায়গা সংকুলন না হলে কবরের উপরে উঁচু করে মসজিদ করবেন। কবরকে মিশিয়ে দিয়ে তার উপরে মসজিদ হতে পারে, অথবা কবরকে অন্য জায়গায় স্থানান্তর করে তারপরে মসজিদ বানাবেন।
এরপরে মেহনাজ আরেস জানতে চাইছেন কবরে 5টা প্রশ্ন করা হবে, এটা কি সত্যি এবং কি কি? 5টা না 3টি প্রশ্ন আর একটি সম্পূরক প্রশ্ন। তোমার রব কে, তোমার দিন কি এবং এই ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হবে। যে ব্যক্তি তার আদর্শ মানছে তিনি তাকে নবী হিসাবে চিনতে পারবে। এবং আরেকটি প্রশ্ন করা হবে, আবু দাউদের বর্ণনায় আসছে অমা আদরাকা, তুমি এগুলো কোত্থেকে জানলে? মুনাফিকরা বলবে যে সামিতুন নাসা ইয়াকুলু, মানুষ লোকেরা বলে আমি শুনেছি। তখন তাকে শাস্তি দেওয়া হবে। আর যারা বলবে আমি করাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সেখান থেকে দেখেছি, তাদেরকে মুক্তি দেওয়া হবে। হাসান মাহমুদ জানতে চেয়েছেন প্রত্যেক নামাজ কাতারে নামাজ আদায় করার সময় নামাজের মধ্যে অজু ছুটে গেলে কি করণীয়? ভাই হাসান মাহমুদ, প্রত্যেক কাতারে নামাজ আদায় করার সময় নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম কাতারে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে মুসল্লিদের থেকে যদি খুব বেশি কষ্ট দেওয়া ছাড়া আপনি বের হয়ে যেতে পারেন, 1-2 কাতার মুসল্লি মাত্র আছে, তাহলে আপনি বের হয়ে যেতে পারেন, বের হয়ে যাবেন। অজু করে এসে বাকি নামাজ পূর্ণাঙ্গ করবেন, যেখানে ছিল সেখান থেকে পূর্ণাঙ্গ করবেন, মাঝখানে কারোর সাথে কথা বলবেন না, কোনো জায়গায় যাবেন না। আর যদি কথা বলে থাকেন বা অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে। আর যদি পেছনে অনেকগুলো কাতার থাকে যাদেরকে ভেঙে গেলে অনেকগুলো মানুষের নামাজ ডিস্টার্ব হবে, তাহলে আপনি চুপচাপ বসে থাকবেন বা দাঁড়ায় থাকবেন, নামাজ পড়বেন না, কন্টিনিউ করবেন না। আর যদি এভাবে বসে থাকলে দাঁড়ায় থাকলে মানুষ ঝামেলা তৈরি করে তাহলে সেক্ষেত্রে নামাজের নিয়ত ভেঙে দিবেন, নামাজের ভান করবেন। কিন্তু উচিত হলো ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা। মানুষ কি আর বলবে, যেহেতু উজু ছাড়া সিজদা করা এটা জায়েজ নাই, গুনাহ। কামাল, আপনি জানতে চেয়েছেন স্ত্রী বেপর্দায় চলে কোনো অবস্থায় ফেরানো যাচ্ছে না, ইসলামের নিয়মে করণীয় কি? ভাই কামাল, তাকে বোঝানোর যত পথ আছে সবগুলো পথ অবলম্বন করবেন, নিজে বুঝিয়ে না পারলে আরেকজনকে দিয়ে বোঝাবেন। তাতেও যদি আপনি তার সংশোধন করতে না পারেন কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব তাকে অভিমান করে শাসন দিয়ে সংশোধন করার জন্য। তাও যদি করতে না পারেন দুই পক্ষের গার্ডিয়ানদেরকে নিয়ে বসে সমাধান করবেন, তাও না পারলে তারপরে বিচ্ছেদের দিকে যাবেন চতুর্থ পর্যায়ে গিয়ে। সাজ্জাদ হোসেন সাজ্জাদ জানতে চেয়েছেন মসজিদে নামাজ আদায় না করে বাসায় নামাজ আদায় করলে হবে কিনা? পুরুষদের জন্য এরকম নিয়মিত করলে এটা তার জন্য জায়েজ হবে না, এটা ওয়াজিব তরক হবে, ফরজ আদায় হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। এমনি রিয়াজউদ্দিন জানতে চেয়েছেন মূর্তি ও ভাস্কর্য সম্পর্কে কিছু বলুন হুজুর। দেখুন ভাই রিয়াজউদ্দিন, মূর্তি এবং ভাস্কর্য এই দুটি নিয়ে বিতর্ক চলছে। অনেকে মনে করছেন যে মূর্তি বানানো জায়েজ নাই, ভাস্কর্য বানানো জায়েজ। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে জানাতে চাই মূর্তি এবং ভাস্কর্য সংজ্ঞাগত দিক থেকে দুটির মধ্যে পার্থক্য রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ভাস্কর্য বলা হয় ওয়াল বা কোনো পাথর বা কোনো পাহাড় ইত্যাদি এগুলোকে খোদাই করে কোনো আকৃতি তৈরি করা হলে সেটাকে ভাস্কর্য বলা হয়। আর মূর্তিটা এটার থেকে স্বতন্ত্র। সাধারণভাবে কোনো মানুষের আকৃতি বা কোনো ইয়ের আকৃতি তৈরি করলে সেটাকে মূর্তি বলা হয়। তো মূর্তি আর ভাস্কর্যের ভিতরে এ হলো পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য। কিন্তু ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে মূর্তি এবং ভাস্কর্য উভয় শ্রেণীর আপনার এগুলো তৈরি করা, এগুলোকে দুনিয়া শিল্প বললেও ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি হারাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহ সম্পর্কে বলেছেন যে তারা তাদের পূর্বসূরি বিভিন্ন নেককারদের নামে তাদের তাদের ছবিগুলোকে তারা সংরক্ষণ করতে, এরপর তাদের ছবির আদলে তাদের মূর্তি বানিয়েছে। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভর্ৎসনা করেছেন। অতএব কোনো ভালো মানুষ, কোনো বড় মানুষ, কোনো মহান ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে তার মুরাল বা তার মূর্তি, তার ভাস্কর্য নির্মাণ করা। ভাস্কর্য তো মানে মূর্তি এবং ভাস্কর্য একটা হলো খোদাই করে বানানো, আর হলো পৃথকভাবে বানানো। এই তো এর সাথে পার্থক্য আর কি। আহ, মৌলিকভাবে দুইটা একই ক্যাটাগরির কাজ, যার কারণে এটি জায়েজ নাই, দুইটাই হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুসাববিরুন, আল্লাহ তাআলা যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি লানত বর্ষণ করেন। অতএব এখানে আকৃতি নির্মাণকারী, আকৃতি অঙ্কনকারী সেটা আলাদা কোনো অবয়ব হতে পারে, পাহাড় খোদাই করে হতে পারে, ভাস্কর্য হতে পারে, মূর্তি হতে পারে, সবগুলোই হারামের মধ্যে পড়ে। অনেকে বলেন যে মূর্তি যেটা ইবাদতের জন্য উপাসনার জন্য তৈরি করা সেটা হলো মূর্তি, আর যেটা উপাসনার জন্য করা হয় না সেটা হলো ভাস্কর্য, সৌন্দর্যের জন্য করাটা ভাস্কর্য। এটা সম্পূর্ণ মন গড়া সংজ্ঞা, এই সংজ্ঞা কোথাও নেই। ভাস্কর্য এবং মূর্তির এই সংজ্ঞা সঠিক নয়, বরং আপনার শুধু সৌন্দর্যের জন্য হলেও সেটাকেও মূর্তি বলা হয়। আর যেটাই বলা হোক না কেন বিধানগত দিক থেকে কোনো পার্থক্য নেই, কারণ উভয়টাই মানুষের আকৃতি অঙ্কন করা, মানুষের আকৃতি অঙ্কন করাই ইসলাম শরীয়তে জায়েজ নেই, হারাম করা হয়েছে। এবং আল্লাহর এই নির্দেশ মানার ভেতরেই কল্যাণ রয়েছে, বিধায় এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। জুবাইর আহমদ জানতেছেন ডিপ্রেশন থেকে বাইর হওয়ার উপায় কি একটু জানাবেন। ডিপ্রেশন থেকে বাইর হওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে যাবেন, ভোর রাতে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে খুব কাঁদবেন, আল্লাহর সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন দেখবেন অনেকখানি হালকা হয়ে গেছে। ফাতেমা জানতেছেন বাসা কেউ না থাকলে একটু জোরে সুরা পড়া যাবে, সালাতে পড়া যাবে। যদি আপনার আওয়াজ অন্য কোনো পরপুরুষ না শুনে তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপরে উম,
কাশেম টিভি প্রাইভেট লিমিটেড এই আইডি থেকে জানতে চাইছেন ধূমপান করলে কি অজু ভেঙে যায়? ধূমপান করলে অজু ভাঙবে না, কিন্তু ধূমপান করলে গুনাহ হবে। আর ধূমপান করার পরেও নামাজে পড়তে হলে ভালো করে মুখে কুলি করে বা ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে অন্য কিছু ভালো কিছু খেয়ে ভালো দুর্গন্ধ দূর করে তারপর নামাজে যাবেন। তবে অজু ভাঙবে না এর কারণে। খালিদ ইমন জানতেছেন কোরআনের এক আয়াতে এক সেজদা থাকলে সেজদা কিভাবে করব? এক আয়াতে এক সেজদা থাকলে সেজদা কিভাবে করবেন মানে আমি বুঝতে পারলাম না। সেজদা থাকলে আল্লাহ আকবার বলে সেজদা গিয়ে তারপর উঠে যাবেন তাসবিহ পড়ে। আহ, মেয়েদের চুল কালার করা কবিরা গুনাহ কিনা হাফসা বিনতে জুনায়েদ জানতে চেয়েছেন। না বোন, কালার করা কবিরা গুনাহ নয়, বরং মেয়েদের চুল পুরুষদের চুলের মতো সাদা হলে এটাকে কালার করা যেতে পারে, তবে কালো কালার করবেন না, আর্টিফিশিয়াল কালার ব্যবহার না করাই উচিত। আহ, এরপরে মেহেদী হাসান জানতেছেন আসরের সময় আমার মসজিদে যাইতে একটু দেরি হওয়ায় মসজিদে গিয়ে দেখি যে মুসল্লি না পাওয়ার কারণে মুয়াজ্জিন একাকী নামাজ পড়ছেন, এক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি মুয়াজ্জিনের সাথে মুসল্লি হব নাকি একই নামাজ পড়বো? উচিত তো হলে মুয়াজ্জিনকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে যাবেন, এই মুক্তাদি হওয়ার নিয়তে তিনি ইমাম হয়ে যাবেন। এভাবে নামাজ পড়লে কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। উম্মে মারিয়া জান্নাত জানতেছেন মেয়ে বাচ্চাকে কত বছর দুধ খাওয়াবো? দেখুন, বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারে আপনার ইসলামী শরিয়া নির্দেশনা হলো যে 2 বছর দুধ খাওয়াবেন। আল্লাহ তালা বলেছেন যে ও হামলুহু ফিসালাউনা সালাসুনা শাহরা, বাচ্চা দুধ পান করানো এবং গর্ভধারণ করা মিলিয়ে 30 মাস। গর্ভধারণ করার সর্বনিম্ন হিসাব দ্বারা হচ্ছে 6 মাস, আর 2 বছর দুধ পান করা। আর আল্লাহ তালা আরও বলেছেন যে লিমান আরাদ আন ইউতিম্মার রিদা হাউলাইনি কামিলাইনি, যে ব্যক্তি দুধ পান করাতে চায় পরিপূর্ণভাবে বাচ্চাকে, সে ব্যক্তি 2 বছর দুধ পান করাবে। যার কারণে 2 বছর দুধ পান করাবেন, এর বেশি নয়। 2 বছর বেশি দুধ পান করালে সেই দুধ বাচ্চার জন্য খুব বেশি হেলদি বা উপযোগী নয় বলেও চিকিৎসকরা জানিয়ে থাকেন। যদিও এরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের উলামা ইকরামের মতে 2 বছরের বেশি দুধ পান করা যায় আছে, তারা যুক্তি হলো কোনো হাদিসে নিষেধাজ্ঞা নেই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে পূর্ণাঙ্গ বলেছেন 2 বছরকে, অতএব আমরা মনে করি এটাই একটা সীমারেখা, বিধায় এটাকে লঙ্ঘন করা জায়েজ নয়। আবু তাইয়ুব জানতে চেয়েছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনি জানতে চান নাই আপনার আল্লাহ আপনাকে ভালোবাসুক। উম, অনেকে সান্ত্বনা দিচ্ছেন, ভাই আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করুক, আপনাদের সান্ত্বনা আমাকে অনুপ্রাণিত করবে, জাযাকুমুল্লাহ খাইর। যারা আমাকে গালমন্দ করছেন, নিন্দামন্দ করছেন অকথ্য ভাষায়, এবং হেন কোনো মিথ্যা কথা নাই যেগুলো বলছেন না, হেন কোনো বাজে কথা নাই যেগুলো বলছেন। অনেকে বলছেন যে আমি পোস্ট ডিলিট করে ফেলছি, আমার পোস্ট ফেসবুক ডিলিট করেছে, তারাই রিপোর্ট করে ডিলিট করাইছেন কিনা আল্লাহ জানে, এখন এই কথা বলার জন্য। না হলে পোস্ট ডিলিট হয়েছে সেটা নিয়ে পোস্ট করেছি, সেটা এখনও পোস্টে আছে আমার আইডিতে, তারপরেও বলছেন আমি পোস্ট ডিলিট করে ফেলেছি। এই যে মিথ্যা অভিযোগগুলো, আল্লাহ তালা হেদায়েত দান করুন। এসব ভাইরা কি দিন বুঝেছেন, কে তাদেরকে দিন শিখিয়েছেন, একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন। যাই হোক, এরপরে আপনার শীতল বাতাস এডি থেকে জানতে চেয়েছেন মহিলাদের তালিমে টাকা দেওয়া যাবে কিনা। তালিম যদি সঠিক উপায় হয় হতে পারে, মহিলারা যদি তালিম করছেন, পর্দা লঙ্ঘন করছেন না এবং আপনার ইসলামী শরীয়তের কোনো বিধিবিধান লঙ্ঘন করছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে অবশ্যই আপনি টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। রওনক রাশদিন জানতে চেয়েছেন মানুষের শরীরে অর্ধেক রোদ ও অর্ধেক ছায়াতে রাখা জায়েজ নাই, এ বিষয়ে কোন হাদিস আছে? হাদিসের নম্বর আপনাকে তো আমি বলে দিতে পারবো না, তবে হাদিসে রয়েছে এক ব্যক্তি এরকম অঙ্গীকার করেছে সে এরকম করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন অযথা নিজেকে কষ্ট দিবে না, নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করলে সেটা জায়েজ নাই, আর তাছাড়া এরকম কেউ যদি কোনো কুসংস্কারের কারণে করে সেটাও জায়েজ নাই। নুরুল্লাহ আলম জানতে চেয়েছেন মসজিদে জুমার নামাজ পড়ার জন্য শর্ত কি, ন্যূনতম কতজন মুসল্লি প্রয়োজন? এটা নিয়ে ফোকাহে কোনো মতপার্থক্য রয়েছেন। অনেকে বলছেন ইমাম ছাড়া 2 জন হলে হবে, অনেকে বলছেন 3 জন হলে হবে জুমার নামাজের জন্য, আর সাধারণ মানুষের বাহির থেকে প্রবেশের অনুমোদন থাকতে হবে, তাহলে সেখানে জুমার নামাজ আদায় করা জায়েজ হবে। আহ, এরপরে মা বাবার ঝগড়া কিভাবে থামানো যায়, সাকিব আহমেদ বলেছেন। আহমদুল্লাহ সাহেব, মা বাবার ঝগড়া কিভাবে থামানো যায়? ভাবি সাকিব হাসান, আপনাকে বলবো যে মা বাবার ঝগড়া থামানোর জন্য প্রথমত তাদের উভয়কে পৃথক পৃথক করে আলাদা আলাদা করে খুব অনুনয় করে তাদের কাছে রিকোয়েস্ট করবেন, নম্রতার সাথে বলবেন, ব্যবহার খারাপ করবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত তারা যাদের কথা শুনবেন তাদের কাছে অনুযোগ করবেন, অভিযোগ করবেন, তাদের মাধ্যমে বোঝাবেন। শাহেন শাহ আল আশরাফ বলছেন উত্তর পাচ্ছি না। আহা, এখানে প্রশ্নটা লিখলেই তো উত্তর পেয়ে যেতেন। মেয়েদের চুল কেটে ফেলা কি গুনাহ বলেছেন বোন? আমি উত্তর দিয়েছি, শুনে নেবেন। নামাজে মন না থাকলে কি করণীয়?
তৌহিদ ইসলাম জানতে চেয়েছেন নামাজে মনোযোগের জন্য 33টি উপায় শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন, সেটা অনুবাদ করেছি আমি, দৈনিক সমকালে প্রকাশ হয়েছে। নামাজে মনোযোগের 33টি উপায় লিখে সার্চ দিলে আপনি ইনশাআল্লাহ এখনও গুগলে সেটা পেয়ে যাবেন। আহ, ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন, এটা হলো মনোযোগের একটা অন্যতম উপায়। খুব ধীরে ধীরে নামাজ পড়বেন, তাড়াহুড়ো করবেন না, এতে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা রোকন যথাসম্ভব দেরি করে, রোকন শেষে আবার দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে সেজদা থেকে উঠে বসে আবার অপেক্ষা করবেন লম্বা সময় ধরে, তাহলে ইনশাআল্লাহ মনোযোগ আসবে। আর যা পড়ছেন সেটা অর্থ বোঝার চেষ্টা করবেন, তাতেও ইনশাআল্লাহ মনোযোগ আসবে। মোহাম্মদ সোহেল জানতেছেন ইসলামী ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংকের চলতি হিসাব লেনদেন করলে সুদের গুনাহ হবে কি না। ভাই সোহেল, অন্যান্য ব্যাংকে লেনদেন কেন করবেন, যেহেতু ইসলামী ব্যাংকগুলো রয়েছে আলহামদুলিল্লাহ। যদি বিকল্প কোনো ব্যাংক না থাকতো তো এটা করতে পারতেন। হ্যাঁ, যদি আপনার অন্য ব্যাংকে লেনদেন করতে বাধ্য হন, আপনি ব্যবসায়িক কারণে বা চাকরির কারণে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে হয়েছে, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর আরেকভাবে প্রশ্ন করেছেন, আপনাকে দেখা যায় আরটিভিতে একটি ইসলামী অনুষ্ঠানে যোগ দিতে, সেটা স্পন্সর করে স্ট্যান্ডার্ড ব্যাংক। আমার প্রশ্ন হলো, সুদী ব্যাংক স্পন্সর করে সেই প্রোগ্রামে যাওয়া কি জায়েজ হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর আমি শতবার দিয়েছি কমেন্টের মাধ্যমে, কিন্তু হয়তো আপনারা দেখেননি যিনি প্রশ্ন করেছেন। দেখুন, স্ট্যান্ডার্ড ব্যাংক একটি সুদী ব্যাংক হলেও তাদের একটা ইসলামী ব্যাংকিং উইন্ডো আছে, এবং সেই উইন্ডো থেকেই অনুষ্ঠান করা হয়, ইসলামী ব্যাংকিং থেকে অনুষ্ঠান করা হয় এক। আর দ্বিতীয় কথা হলো যে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই উইন্ডোর মাধ্যমে আলহামদুলিল্লাহ গোটা ব্যাংকটাই এখন ইসলামিক হয়ে গেছে, ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে। সম্ভবত জানুয়ারি থেকে এটা পরিপূর্ণ ইসলামিক ব্যাংক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আহ, এরপরে মাকসুদুর রহমান জানতে চেয়েছেন, মিডিয়াতে কিছু হুজুর ভাস্কর্য মূর্তি আলাদা বলে ব্যাখ্যা দিচ্ছে, এতে সাধারণরা বিভ্রান্ত হচ্ছে। এটি বিষয়ে আমরা বলেছি একটু আগে, আশা করি সেখান থেকে আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে। কেবিডিএমডি আব্দুল মতিন জানতে চেয়েছেন, কোনো কারণে অল্প বয়সে 15 থেকে 17 বছর মাথার চুল সাদা হলে সেটি কালো কালার করার ব্যবহার করা যায়। কালো কালার করবেন না, মেহেদি দিবে বা অন্য কোনো কালার করবে। আহ, এরপরে এমডি সাইদ জানতে চেয়েছেন, আল্লাহ তালার জন্য আপনি বলেছেন আল্লাহ তালার জন্য আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসুন, বারাকাল্লাহ ফিকুম। আহ, এরপরে সর্বোচ্চ কবিরা গুনাহ সর্বমোট কত প্রকার, মোহাম্মদ জাফর জানতে চেয়েছেন। কবিরা গুনার ভিতরে একটা হলো আসাদুল আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা এক হাদিসে আসছে 5টা, এক হাদিসে আসছে 7টা, বিভিন্ন রকম বর্ণনা আসছে। শিরিক করা, বাবা মার অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা, এগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর এছাড়া বাকি সাধারণ কবিরা গুনাহগুলো একই প্রকারের, কোনোটার হয়তো ইয়েটা একটু মাত্রাটা বেশি, কোনোটা মাত্রাটা কম, বাকি এর বাইরে কোনো ভিন্ন কিছু নেই। এটাই হলো কবিরা গুনার সংজ্ঞা। যাই হোক, আহ, আপনার দাড়ি রাখার বিধান কি সুন্নাহ নাকি ফরজ, এটি জানতে চেয়েছেন। দেখুন, দাড়ি রাখার বিধান এটা ওয়াজিব পুরুষদের জন্য। যদি কোনো কারণে আপনি দাড়ি রাখতে না পারেন, কোনো সময় আপনার যখন বুঝ আসছে তখন আপনাকে দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব, এটা হলো বিশুদ্ধ মত। তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সেই হিসাবে ওলামা কেরাম সুন্নত বলে, তিনি যেটা করেন সেটাই সুন্নাত, সেই হিসাবে সুন্নত বলা হয়, কিন্তু তার নির্দেশ সেই হিসাবে এটা ওয়াজিব, মানতে হবে। আহ, প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা আজকে বোধহয় এখানে শেষ করতে হবে। আমাতুল্লাহ লাইলি জানতে চেয়েছেন, দেরিতে বিয়ে করা কি ইসলামী দৃষ্টিতে খারাপ? হ্যাঁ, অবশ্যই খারাপ, বিনা প্রয়োজনে দেরি করে বিয়ে করা। মেয়েদের হাত পা ও নখ লম্বা রাখলে কি নামাজ হবে? সোহানা হাসান জানতে চেয়েছেন, হাত পায়ের নখ লম্বা করলে সেটা উচিত হবে না, অন্যায় হবে, সেটা ভিতরে নাপাক থাকবে, এই বিষয়টা আছে, কিন্তু নামাজ হবে না বিষয়টা এরকম না, নামাজ হয়ে যাবে। আল্লাহ আপনার ভালো করুন, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের কাছ থেকে ছুটি নিচ্ছি, এবং প্রথম একটি অযাচিত আক্রমণের জবাব দিতে হয়েছে, সেজন্য একটু লম্বা হয়ে গেছে, আমাদেরকে মাফ করবেন। আপনাদের প্রশ্ন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন উত্তর আমরা দিতে দেরি করেছি, আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সেটাকে কভার করার চেষ্টা করব, বিশেষজ্ঞ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই মুহূর্তে হয়তো রিপ্লাই দেওয়া যাবে না, আজকে আপনারা যারা কমেন্ট করেছেন উত্তর পান নাই, আপনাদের রিপ্লাই পরবর্তী দেওয়ার চেষ্টা করব। গত সপ্তাহে লাইভে প্রায় 20,000 প্রশ্ন আসছে 1 ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, এটি আপনাদের আন্তরিকতা, এটি আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সে আস্থা আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আজকের মতো এখানে, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে সেরাই সমাধানের 67তম পর্বে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটা কি রাত 8টায় করব নাকি 8:30টায় করব বা 8:30টায় করব, সেটা আপনারা জানাবেন, যেহেতু এশার সালাত একটু আগেই চলে আসছে,
মুশকিল হয় এশার সালাতের পরপর নেটের প্রেশার অনেক বেশি থাকে, যার কারণে অনেক সময় ডিস্টার্ব হয়। গত কয়েক মাস পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি লাইভে, আজকে ডিস্টার্ব হলো, যেহেতু আজকে একটু আর্লি করেছি সেজন্যই হয়তোবা। তারপরেও আপনারা আপনাদের মতামত জানাবেন, আমরা 8টায় করবো নাকি 8:30টায় করবো নাকি 8:15টায় করবো, যেটা আপনারা বলবেন বেশিরভাগ মানুষ সেটা আমরা করবো লাইভ সামনের সপ্তাহ থেকে। মেহরবানি করে আপনাদের মতামত জানাবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।